নিহিলিজম একদম সহজ ভাষায় বললে এটা হচ্ছে কোনো কিছুর কোনো অর্থ নেই। বেসিক্যালি একটা নাস্তিক্যবাদী চিন্তা। যেমন ধরেন পৃথিবীতে আমরা যদি বিবর্তিত হয়ে আজকে এই পর্যায়ে আসি। মানে পৃথিবীতে কোনো স্রষ্টা ছিল না কখনো। বিগ ব্যাং এর মাধ্যমে হইছে, দেন বিবর্তিত হয়ে আজকে আমরা এই পর্যায়ে আসছি। তো এটার obvious পরিণতি কি? আমরা ধ্বংস হয়ে যাব। এবং ধ্বংস হয়ে যাওয়ার পরে কিছু নাই। মানে নরমালি আমরা যেটা দেখি যে মানুষকে কবর দিয়ে দেওয়ার পরে সে মাটির সাথে মিশে যায়, আমরা ওরকম মিশে যাব। ধরেন ব্রেকআপ করার পরে একটা ছেলে রিলেশনে ছিল, ধরেন খুবই সিরিয়াস রিলেশনে ছিল। সে সেখান থেকে বের হয়ে আসছে। আসার পরে তার আর কিছু ভালো লাগতেছে না। এখন সে লাইফের কোনো মিনিং খুঁজে পাচ্ছে না। সে প্রচন্ড ডিপ্রেশনে আছে, ইয়াতে আছে। এরকম এগুলোর কারণে সুইসাইডও হয় আসলে। অনেক সুইসাইড হয়। ইভেন আঁচল ফাউন্ডেশন কিছু বছর আগে সুইসাইডের রিজনের উপর একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে আমি এই মুহূর্তে শিওর না ১ বা ২ নাম্বার ছিল রিলেশন কেন্দ্রিক সুইসাইডের। তো ওই সময়টাতে একজন কেন সুইসাইড করে? কারণ সে হচ্ছে তার মানে জীবনের মিনিংটা ওই পার্টিকুলার পারসন কেন্দ্রিক তৈরি করে নিছে। এখন যখন সে দেখতেছে ওই মিনিংটা তার লাইফে নাই, তখন সে হচ্ছে আসলে আর কোনো কিছু কাজ করতেছে না তার ভিতরে। একটা অদ্ভুত শূন্যতা কাজ করে এবং সে মনে করে এই বেঁচে থেকে তো লাভ নেই। পোস্ট ট্রুথ মানে হচ্ছে যখন আর ট্রুথের কার্যকারিতা নেই। মানে এখন ট্রুথ কিছু মিন করে না। এখন যে যাই বলে প্রত্যেকটা তার ব্যক্তিগত অপিনিয়ন হয়ে গেছে। এর মানে আমরা যে কোনো কিছু ডিফল্ট সত্য থাকতে পারে যে এটা তো তুমিই মনে করো, এটা তো তোমার সত্য, এই জিনিসটা। এবং সবকিছুর বেস কিন্তু এটা। আপনি দেখেন ওকিজম যেটা উঠছে, এলজিবিটি মুভমেন্ট যেটা উঠছে, এদের আলাপটা কিন্তু এটা যে সমকামিতা কিন্তু লিগালাইজ হয়েছে এইভাবে যে সে হি ফিলস হোয়াট হি ফিলস, সেটা মনে করে, সমস্যা কি? আসলে আমার মেইন প্রবলেম হচ্ছে সেকুলারিজম। বিকজ আমার পায়ে শিকল বাঁধা, আমি শিকল তো ভাঙতে পারতেছি না। আমার তো মানে আমি যদি ফাইট করতে হয় আমার তো আগে পায়ের শিকলটা ভাঙতে হবে। আমার শিকলটা দিয়ে রাখছে আমার বাবা, আমার মা, আমার হচ্ছে স্কুল কলেজ, আমার শিক্ষকরা। ওই শিক্ষকরা কেন আমাকে শিকল দিয়ে রাখছে? কারণ তারা সেকুলার চিন্তায় প্রভাবিত। আমার রাষ্ট্র সেকুলার দিয়ে চলতেছে। আমার পায়ের শিকলটা হচ্ছে সেকুলারিজম। আমি এগুলো অতিক্রম করা ছাড়া আমি কিভাবে বাইরের শত্রু মোকাবেলা করবো? আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে দ্য মুসলিম মাইন্ডস পডকাস্টে। আজকে আমরা একটি বই নিয়ে কথা বলবো, নিহিলিজম ও ইসলাম। এটা ইউকের বিখ্যাত দ্য সেপিয়েন্স ইনস্টিটিউটের একজন দায়ী ইউসুফ পন্ডার্সের একটা বই। এই বইটিকে বাংলায় অনুবাদ করেছে জনাব ইরফান সাদিক। তিনি আমাদের সাথে আছেন। ইরফান সাদিক ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। জি। তো আজকে আমাদের যে অতিথি জনাব ইরফান সাদিক, তিনি একজন অনুবাদক এবং একজন অ্যাক্টিভিস্ট। উনি বেশ কিছু বই অনুবাদ করেছেন, যেমন অড্রে টুস্কের আওরঙ্গজেব বইটা অনুবাদ করেছেন। তারপর হচ্ছে ম্যাট ওয়ালসের হোয়াট ইজ এ ওম্যান, এই বইটা অনুবাদ করেছেন। তো আরও বেশ কিছু বই অনুবাদ আছে। তো ওনার যেই আমরা আজকে যে অনুবাদটা নিয়ে কথা বলবো সেটা হলো নিহিলিজম ও ইসলাম। এই বইটা আমার হাতে আছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। এটা আপনারা অনলাইন শপগুলোতে পাবেন। তো ইরফান সাদিক ভাই, আপনি যদি বইটা নিয়ে প্রথমে কিছু বলেন আর কি সংক্ষেপে, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে বইটা ইনডেপথ আলোচনা করব। প্রথমে যদি আপনি সংক্ষেপে বইটা সম্পর্কে একটু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিহিলিজমের কনসেপ্টটা মেইনলি নিহিলিজম ও ইসলামের যে আলাপটা এটা তো ক্লিয়ার যে নিহিলিজম একটা সমস্যা, ইসলাম একটা সমাধান। বেসিক্যালি এটা নিয়েই বইটা পুরো আলাপটা। তো এখানে যিনি লেখক ইউসুফ পন্ডার্স, ওনার ঘটনাটা বেশ ইন্টারেস্টিং। মানে আপনি বইটা অনেক তত্ত্ব দিয়ে ভরা, অনেক যুক্তি আনছেন, উনি অনেক কিছু করছেন। বাদবাকি আপনি যদি ভূমিকাটা পড়েন, আপনি বুঝবেন যে আসলে পুরো বইটা উনার জার্নি। মানে উনি কিভাবে, উনি ছিলেন কাফের বেসিক্যালি, এবং উনি যে হাউস হোল্ডে বড় হয়েছেন সেটা ছিল ধরেন তার বাবা মারা গেছে ইয়াতে ড্রাঙ্ক হয়ে, বেসিক্যালি ওভারডোজে, হেরোইন ওভারডোজে। তারপর তার আঙ্কেল একজন জেলে, মানে এই ধরনের একটা হাউস হোল্ডে উনি বড় হচ্ছেন এবং উনি হচ্ছেন খ্রিস্টান ছিলেন। তো যখন এরকম সিচুয়েশনগুলো হয়, এরপর উনি একটা মিডিয়া, গেম বা বিনোদন যা কিছু আছে, আমরা দেখি ড্রাগ-টাগ, এগুলোতে উনি অনেক বেশি চলে গিয়েছিলেন। এরপরে যেটা হয়, একটা সময় উনি এগুলোতে ডিsillusioned হয়ে যান। উনার মনে হয় যে আসলে দিন দুনিয়ার কোনো অর্থ নেই। তো উনি তখন অর্থের খোঁজে বের হন। উনি বৌদ্ধ মন্দিরে গিয়েছিলেন, উনি হিন্দুদের ওখানে গিয়েছিলেন। বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ছেন, কোরআন পড়ছেন, বাইবেল পড়ছেন, অনেক কিছু পড়ছেন। ফাইনালি উনি মানে ইসলামের সন্ধানটা পান এবং ওখান থেকে উনি বের হয়ে আসেন। মানে উনার যে সিচুয়েশন ছিল। বইটি ইন্টারেস্টিং এর জন্য মানে ইসলাম উনার কাছে ভালো কিছু ছিল না একেবারেই। মানে উনি 9/11 এর পরে উনি ইসলামকে ধর্মান্ধ মনে করতেন এবং ভূমিকায় একটা কথা আছে। উনি বলছিলেন যে, "যদি একটা ভালো কারণও আমার থাকতো, একটা ভালো কারণ, আমি কারণ খুঁজতেছিলাম অনেক। যদি একটা ভালো কারণও থাকতো ইসলাম গ্রহণ না করা আমি করতাম না।" এরকম। কারণ উনার মাথায় ব্যাপারটা এমন হয়ে গেছে আরকি। তো বইটা খুব ইন্টারেস্টিং এর জন্য মানে উনি নিহিলিজম নিয়ে আলোচনা করে কে? নরমালি সেকুলাররা করে। সেকুলারদের অনেকগুলো আলাপ আছে যে নিহিলিজমের কয়টা ভার্সন, প্রফেশনাল নিহিলিজম, এক্সিস্টেনশিয়াল নিহিলিজম, অনেকগুলো আলাপ আছে।
এবং বিভিন্ন নিহিলিজমের অনেক ব্যাখ্যা আছে। উনি পুরো জিনিসটাকে বাদ দিচ্ছেন, মানে উনি এটা নিয়ে কোনো আলাপই করেন নাই। উনি শুরু করছেন একদম নিহিলিজমের জনক নিচ্ছে থেকে আলাপটা, এবং নিহিলিজম কিভাবে একটা সমস্যা আসলে, মানে এটা আসলে কোনো দার্শনিক তত্ত্ব না, এবং কি কেন এই সমস্যাটা তৈরি হয়, এবং ইসলাম কেন সমাধান, ইসলামের সমাধানে যাওয়ার পথে বাধা কী, মানে প্রত্যেকটা বইটার মোট 4টা সেকশন উনি প্রবলেম, প্রতিবন্ধকতা, সলিউশন নিয়ে আলাপ করছেন। তো এটা হচ্ছে মেইনলি নিহিলিজম বইটার সামারি আর কি। আচ্ছা, তো আমরা বইটার মোটামুটি একটা সামারি পাইলাম। তো এখন বইয়ের যে মেইন যে টপিক নিহিলিজম, আপনি যদি সংক্ষেপে নিহিলিজমটা কি আসলে এটা যদি একটু এক্সপ্লেন আচ্ছা, করেন। নিহিলিজম একদম সহজ ভাষায় বললে এটা হচ্ছে কোনো কিছুর কোনো অর্থ নেই, মানে কোনো কিছুর কোনো বেসিক্যালি একটা নাস্তিক্যবাদী চিন্তা। যেমন ধরেন পৃথিবীতে আমরা যদি বিবর্তিত হয়ে আজকে এ পর্যায়ে আসি, মানে পৃথিবীতে কোনো স্রষ্টা ছিল না কখনো, বিগ ব্যাংয়ের মাধ্যমে হয়েছে, দেন বিবর্তিত হয়ে আজকে আমরা এই পর্যায়ে আসছি। তো এটার অবভিয়াস পরিণতি কি? আমরা ধ্বংস হয়ে যাব, এবং ধ্বংস হয়ে যাওয়ার পরে কিছু নাই, মানে নর্মালি আমরা যেটা দেখি যে মানুষকে কবর দিয়ে দেওয়ার পরে সে মাটির সাথে মিশে যায়, আমরা ওরকম মিশে যাব, সিম্পল। তো এটা হচ্ছে মানে নিহিলিস্টিক চিন্তা, যে আমি জীবনে যাই করি না কেন সেটা আসলে কোনো মিনিং নাই, এবং এই জিনিসটাকে আসলে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। যেমন এন্টিড্যাটালিস্ট একটা চিন্তা আছে, সেটাতে চিন্তাটা হচ্ছে যে সন্তান জন্ম দেওয়ার কোনো মানে নেই। সন্তানকে জন্ম দেওয়া মানে হচ্ছে সন্তানের উপর জুলুম করা। কেন? কারণ পৃথিবীতে এত ধরনের সমস্যা, এত প্রবলেম, এটার মধ্যে আপনার তো 2টা সন্তান আছে, জুলুম করছেন তাদের মধ্যে আপনি, যাই হোক। তো এত প্রবলেম আছে, এর মধ্যে আপনি সন্তানদেরকে আনাটা আসলে তাদেরকে জুলুমের মধ্যে ফেলা। এবং যে দুনিয়াটা, যেমন ধরেন যারা সুইসাইড করে ডিপ্রেশন থেকে, তাদের চিন্তাটা কিন্তু এটা, যে আমার এখন আর বেঁচে থাকার কোনো মানে নেই। ফর সাম রিজন, ধরেন গার্লফ্রেন্ড হতে পারে, ফ্যামিলিয়ার প্রবলেম হতে পারে, অনেক কিছু, যে আমার এই জীবন হয় আমার বেঁচে থাকার কোনো মানে নেই, অথবা এই জীবনটা কাটানোর কোনো মানে নেই, তা আমি মারা যাই, এরকম। এটা হচ্ছে নিহিলিস্টিক চিন্তা। এখন একটা তো নাস্তিক্যবাদী চিন্তা আছে, কিন্তু লেখক ইউসুফ পন্ডার্স এবং নিচ্ছে, দুইজনেরই চিন্তা হচ্ছে যে আসলে নিহিলিজম কোনো দার্শনিক তত্ত্ব না, মানে ওদের মতে নিহিলিজম হচ্ছে আসলে কেউ সচেতনভাবে মানে নিহিলিজমে পৌঁছায় না, তাদের মতে এটা হচ্ছে আসলে একটা মানসিক রোগ, মানে এটা হচ্ছে একটা ইন্টারভাল কিছু একটার। ধরেন আপনি কোনো একটা ডিপ্রেশনে পড়ছেন, কোনো একটা প্রবলেমে পড়ছেন, বা দিন দুনিয়া নানা কারণে আপনি ওই পর্যায়ে গেছেন, ওটা থেকে আপনি একটা মিনিংয়ের দিকে যখন যান, তখন মাঝখানের যে পিরিয়ডটা, ওই জিনিসটাকে ওনারা বলতেছেন বেসিক্যালি নিহিলিজম। তো এটাই বেসিক্যালি নিহিলিজমের সংজ্ঞা এই বইটাতে। তো আমরা তো হচ্ছে নিহিলিজমটা দেখলাম আসলে কি। মানুষের যে একটা বিশ্বাসগত অবস্থা, একটা দর্শনগত চিন্তা, যেটা যে স্টেটটা, এটাই হচ্ছে হুম, হুম, হুম। নিহিলিজম আরকি। বিশ্বাসহীন যে অবস্থাটা। তো এই যে নিহিলিজম এর ফলে মানুষের জীবনে যেই মৌলিক কোয়েশ্চেনগুলা, যে সে এখানে কোথা থেকে আসলো, আ আ কেন আসছে, আ তারপর হচ্ছে এইখানে তার মৃত্যু যখন হয়ে যাবে সে আসলে কোথায় যাবে? হুম, হুম। এই বিষয়গুলোর ব্যাপারে তার আসলে কি ধরনের অবস্থান থাকে আরকি? আচ্ছা, মানে নিহিলিজম তো আমরা 2 ধরনের মানুষের মধ্যে নিহিলিজম দেখতে পারি। একটা হচ্ছে ধরেন নাস্তিকদের মধ্যে, যারা নাস্তিক স্কলার বা যা কিছু আছেন তাদের মধ্যে একটা, একটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তো যারা নাস্তিক স্কলার অবভিয়াসলি তাদের কাছে তো মানে অ্যান্সারটা খুব সিম্পল। সিম্পলটা এই সেন্সে যে আমরা বিবর্তিত হয়ে এই পর্যায়ে আসছি। আমরা ধ্বংস হয়ে যাবো, যেটা আমরা ১ম এ আলোচনা করলাম। তখন তারা হচ্ছে এই নিহিলিজমের একটা আলাদা ধরনের মানে খুঁজার চেষ্টা করেন। যে না মানে যেহেতু দুনিয়াতে আছি, এখন ধরেন আমার যদি আমি এটা বলি যে সব শেষ হবে, কোনো কিছু কোনো মানে নেই, তাহলে তো আমার কোনো কিছু করতেও কোনো বাধা নেই। মানে আমার হচ্ছে আমি ইচ্ছামতো সমাজে অবাধ জন্মাচার করলাম, মানুষ খুন করলাম, আমি দুর্নীতি করলাম। এটা হুম, হুম। কোনো তো কোনো কিছু তো কিছুই মানে হবে নেই। না আরকি। হ্যাঁ, আমি তো কোথাও আটকা নেই। এক্সাক্টলি। কোনো আটকা না। প্লাস হচ্ছে আমি ধরেন কাউকে যদি খুন করি, লেটস সে, সে তো মরবেই একটা সময়। আমি ৫ বছর আগে মারলাম, সে ৫ বছর পরে মরতো, এরকম আরকি। তো কোনো কিছুর তো কোনো মানে নেই আসলে। তো সেজন্য যেহেতু দুনিয়াটা অবাসযোগ্য হয়ে যাবে এভাবে চিন্তা করলে, সেক্ষেত্রে তারা কিছু ব্যাখ্যা আনার চেষ্টা করছেন যে নিহিলিজমটাকে কিভাবে সুন্দর করা যায়। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে ধরেন আ যখন আপনি নিহিলিস্ট হবেন, ইউ ক্যান মেক ইউর ওন রুলস, মানে আপনি তখন কোনো কিছুতে বাধা না। এরকম কিছু ব্যাপার আছে। তারপর ধরেন তারা মানে কিছু আছে consequential morality, যে ধরেন আপনি এটা হলে তো এটা হবে, এজন্য আপনি এটা করবেন না। বাট আল্টিমেটলি এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মোরাল প্রবলেম থাকে যেগুলোর অ্যান্সারটা পাওয়া যায় না। তো এটা তো গেল সায়েন্টিস্টদের ক্ষেত্রে বা ধরেন স্কলারদের ক্ষেত্রে, যারা একটু বুদ্ধিমান বা ভেবেচিন্তে একটা জিনিস বিশ্বাস করছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে ধরেন ব্যাপারটা এইভাবে কাজ করে না। সাধারণ মানুষের ক্ষেত্রে ধরেন সে একটা এক্সপেরিয়েন্স এর মধ্য দিয়ে যায়।
ওই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর লেটস সে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ব্রেকআপের উদাহরণ। ধরেন ব্রেকআপ করার পর একটা ছেলে রিলেশনে ছিল, ধরেন খুবই সিরিয়াস রিলেশনে ছিল, সে সেখান থেকে বের হয়ে আসছে, আসার পরে তার মানে আর কিছু ভালো লাগতেছে না। ওই মেয়ে তার লাইফের একটা সবচেয়ে বড় মিনিং ছিল, ওই মেয়েকে নিয়েই তার পুরো জীবনটা ঘেরাও ছিল। এখন সে লাইফের আর কোনো মিনিং খুঁজে পাচ্ছে না, সে প্রচণ্ড ডিপ্রেশন আছে, ইয়াতে আছে, এরকম এগুলোর কারণে সুইসাইডও হয়, আসলে অনেক সুইসাইড হয়। তো ইভেন আচল ফাউন্ডেশন কিছু বছর আগে সুইসাইডের রিজনের উপর একটা পরিসংখ্যান করছে, তার মধ্যে আমি এই মুহূর্তে শিওর না 1 বা 2 নাম্বার ছিল রিলেশন কেন্দ্রিক সুইসাইড আর কি। তো ওই সময়টাতে একজন কেন সুইসাইড করে? কারণ সে হচ্ছে তার মানে জীবনের মিনিংটা ওই পার্টিকুলার পার্সন কেন্দ্রিক তৈরি করে নিছে। এখন যখন সে দেখতেছে ওই মিনিংটা তার লাইফে নাই, তখন সে হচ্ছে আসলে আর কোনো কিছু কাজ করতেছে না তার ভিতরে। একটা অদ্ভুত শূন্যতা কাজ করে এবং সে মনে করে এই বেঁচে থেকে তো লাভ নেই। মানে ওইটাই একমাত্র ইয়া। তো যখন একটা সাধারণ মানুষ এভাবে চিন্তা করে, সে কিন্তু আসলে অত ভেবে চিন্তা করে না। সে যখন ওই রিলেশনের ভেতরে ছিল বা ওই ড্রাগ বা যা কিছুর ভিতরে ছিল, সে তখনও কিন্তু কোনো কিছু ভাবতেছে না। এখনও সে কোনো কিছু ভাবতেছে না। ধরেন একজন আহ, এরকম প্রবলেমে আছে, এরকম কাউকে যদি গিয়ে আপনি একটু বোঝানোর চেষ্টা করেন যে না, লাইফে আসলে কোনো মিনিং নেই, মানে কথা এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে, এটা কারণ হচ্ছে তখন সে একটা অর্ডার ভেতরে থাকে। এবং এটা পরবর্তীতে আলোচনা আসবে যে মানে লেখক প্রতিবন্ধকতা যেগুলো বলছেন, যে নিহিলিজম থেকে ইসলামে যাওয়ার পথে যে প্রতিবন্ধকতা, এগুলো অনেকগুলো কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। যেমন ধরেন কোরআন একটা কথা আছে যে যারা অশ্লীলতা বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে মজে থাকে, তাদের অন্তর আল্লাহ সিল করে দেন, অন্তর সিল করে দেন এবং তারা হকে পৌঁছাইতে পারে না। এখন ইস্যুটা যেটা, সেটা হচ্ছে যেগুলো করলে আল্লাহ অন্তর সিল করে দেন, তারা তো মুসলমানই, তারা তো মুসলমান হুম, হুম। থাকতে পারে। কিন্তু দেখা যায় যে তাও কেন সে হকে পৌঁছাতে পারতেছে না, কারণ তার পুরো চিন্তাটা ব্লারি হয়ে আছে। লেখক এটাকে তুলনা করছেন, ধরেন আপনি সমুদ্রের মধ্যে একটা গুহা, মানে ধরেন একদম নিচে একটা গুহায় আটকে আছেন, এখন আপনার বের হইতে হবে, আপনার তো বের হয়ে উপরে যাইতে হবে। এখন আপনি আহ, এটার মধ্যে ইচ্ছামতো হাত পা ছুটতেছেন, সার্ভাইভাল ইনস্টিংক্ট, হাত পা ছুটতেছেন, তাহলে কি হবে? লাভ হবে না আসলে। কারণ হচ্ছে ওই যে কাদাগুলো আছে, কাদাগুলো আপনার মাঝখানে পুরোটাকে ব্লার করে দিবে। তো আপনার স্থিত হইতে হবে, আপনি ঠান্ডা হয়ে কিছুক্ষণ বসতে হবে, এই কাদাগুলো কি মানে নামতে দিতে হবে, তারপরে আপনি রাস্তা দেখবেন, আপনি বের হতে পারবেন। তো ওই কাদাগুলো হচ্ছে আমাদের এই যে এক্সপিরিয়েন্সগুলো, যে ধরেন আমাদের যে গুণাগুলো আছে আর কি, আমাদের যে ধরেন জিনা বা ওভারঅল যা কিছু আছে। তো এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সায়েন্টিস্টদেরটা, একটা হচ্ছে সাধারণ মানুষেরটা। সাধারণ মানুষ আসলে ওইভাবে ভেবে চিন্তে কোনটাতে যায় না, এবং সে ইমিডিয়েট চিন্তাটা করে। ধরেন আমি এখন মনে হচ্ছে যে আমার লাইফের কোনো মিনিং নেই, ওকে আমি আর সহ্য করতে পারতেছি না, এবার আমি গিয়ে সুইসাইড করি, এরকম আর কি। তো আমরা এখন দেখলাম যে নিহিলিজম আসলে ২টা কারণে হয় আরকি। একজন মানুষের ব্যক্তিগত বিভিন্ন ধরনের সমস্যা এগুলোর কারণে হইতে পারে। আবার হচ্ছে কেউ যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাইতে পারে। ডারউইনিজমের মাধ্যমে বা বিবর্তন তত্ত্বের মাধ্যমে মানুষজন হচ্ছে নিহিলিস্ট হইতে পারে। হুম, তো আমরা লেখকের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, যে উনার জীবনের ব্যক্তিগত বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে উনি নিহিলিস্ট হইছেন। হুম, আমরা মূলত এই ইয়াটার মধ্যেই থাকবো আরকি। এই প্যারাডাইমটার মধ্যেই থাকবো হুম। এবং হচ্ছে সায়েন্টিফিক নিহিলিজম যেটা, ওইটা নিয়ে হচ্ছে আমরা অন্য কোনো সময় আলোচনা করব ইনশাল্লাহ। আরকি। আপনি যদি হচ্ছে এখন একটু লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতাটা আরকি, হুম, উনি হুম, কিভাবে নিহিলিস্ট হইলেন আরকি। যে উনার ছোটবেলায় কিছু ট্রমা ছিল এবং পরবর্তীতে উনি একটা ম্যাটেরিয়ালিস্টিক হুম, লাইফে হুম, গেলেন। সেখান থেকে আল্টিমেটলি নিহিলিস্ট হয়ে গেছিলেন। হুম। এই বিষয়টা আপনি একটু ইলাবোরেট করেন। লেখকের ক্ষেত্রে মানে অবভিয়াসলি উনি এখানে যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন যে কিভাবে একটা মানুষ নিহিলিজমে যায়, এটা তো বোঝা যাচ্ছে যে ওনার লাইফে একটা বড় ইম্প্যাক্ট ফেলছে। না, আমরা প্রথমেই বললাম যে উনি যে হাউস হোল্ডে ছিলেন সেটা আসলে ভালো হাউস হোল্ড ছিল না, মানে যেটা হচ্ছে আন্ডার ডেভেলপড হাউস হোল্ড বেসিক্যালি। যেখানে ওনার বাবা হিরোইন ওভারডোজে মারা গেছেন, ওনার চাচা জেলে ছিল, বা এরকম নানা ধরনের ইস্যু ছিল। তো ওনাদের যখন এই ট্রমাটিক সিচুয়েশন পরিবারের, মানে যখন কেউ কোনো কিছুর কোনো মিনিং খুঁজে পাচ্ছে না, যে কেন আমাদের মতো পরিবারগুলোর সাথে এমন হচ্ছে, কেন হুম। আমারই বাবা এবং মারা গেল। উনার বাবা যখন মারা গেছিলেন, হুম, হুম। উনি এটাতে অনেক কষ্ট পাইছিলেন অনেক এবং কষ্ট হচ্ছে পেয়েছিলেন, হ্যাঁ। উনার বাবাকে হচ্ছে কবর দেয়া হচ্ছে, হুম, মাটি হুম, দেয়া হচ্ছে। এটা থেকে উনি চিন্তা করছিলেন যে মনে হয় আল্লাহ মনে হয় অনেক কঠোর। আল্লাহ মনে হুম, হয় অনেক মানুষকে কষ্ট দিতে হ্যাঁ, হ্যাঁ, চান বা কষ্ট দিতে পছন্দ করেন আরকি। হুম, হুম, এই ধরনের একটা সম্ভবত উনার হ্যাঁ, একটা হ্যাঁ। ইয়ে ছিল আরকি। এখানে ইন্টারেস্টিং একটা আলাপ আছে, সেটা হচ্ছে আমার এক বন্ধু একবার তার এক বন্ধুর ব্যাপারে বলতেছিল যে তার মা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট। এখন ক্যান্সারের পেশেন্ট হওয়ার ফলে সে এখন অ্যাগনোস্টিক হয়ে গেছে। অ্যাগনোস্টিক হয়ে গেছে এই সেন্সে, সে চিন্তা করতেছে যে আমার সাথে কেন এটা, মানে আমার মার সাথে কেন এটা।
মানে এখানে আত্মকেন্দ্রিকতারও একটা ব্যাপার আছে। আত্মকেন্দ্রিকতার ব্যাপার এই সেন্সে যে দেখেন, মানে তার মার ক্যান্সার হওয়ার আগে কিন্তু গাজায় হাজার, হাজার মানুষ মরতেছে। তার মার ক্যান্সার হওয়ার আগেও ক্যান্সার হসপিটালে হাজার, হাজার মানুষ আছে। ইভেন তার মা মারা যাওয়া একটা বড় প্রবলেম। কিন্তু বাবা মারা যাওয়া কিন্তু আরো বড় প্রবলেম। কারণ ফ্যামিলি একমাত্র আর্নিং মেম্বার যিনি হচ্ছে মানে প্রোটেকশন দেয় ফ্যামিলিকে উনি জায়গা। তো অনেকের বাবাও কিন্তু সে ছোটবেলায় থাকতে মারা যায় ক্যান্সারে। কিন্তু এগুলো সে সবই জানে। কিন্তু যখন সেটা অন্যের সাথে ঘটতেছে তখন তার প্রবলেম নেই। কিন্তু যখন তার নিজের সাথে ঘটতেছে তখন তার মনে হয় যে না আল্লাহ আমার সাথে কেন এটা করলো? অথচ আল্লাহর সাথে কিন্তু তার কোনো চুক্তি নাই যে আল্লাহ তাকে ওই মানে প্রবলেমটার মধ্যে ফেলবেন না। এটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা একটা ব্যাপার আছে। নিজেকে স্পেশাল ভাবা বা এরকম কিছু ব্যাপার আছে। তো লেখকের ক্ষেত্রে এখানে ব্যাপারটা হচ্ছে উনি তো ছিল ছোট। উনি যখন উনার বাবা মারা যায় মানে মোটামুটি ছোট ছিল। তো উনি তারপরে যখন এরকম কন্ডিশন, উনি হচ্ছে কোথাও গিয়ে তো আপনার ইয়া করতে হয়। মানে আপনার যে অন্তরের কষ্টগুলো, ট্রমাগুলো আপনার কোথাও গিয়ে তো ডাম্প করতে হয়। তা আমরা মুসলিমরা যেটা করি, আমরা ইবাদতের মাধ্যমে ডাম্প করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি এমন। কিন্তু উনি স্বাভাবিকভাবে একজন কাফের এবং কাফের ছিলেন। এবং উনার যে লাইফ স্টাইলটা ছিল সেটা হচ্ছে কাফেরদের মধ্যে একটা ফাঁসিকি লাইফ স্টাইল। তো উনি মিডিয়া, গেম বা ড্রাগ যা কিছু থাকে নরমালি, যেটা ওয়েস্টের টিপিক্যাল একটা ইয়াং ছেলে করবে। সে যখন কষ্ট পায় সে এগুলোতে বুঁদ হয়ে যায়। তো উনি এগুলোতে বুঁদ হয়ে গেছিলেন। তো বুঁদ হয়ে গেলে তখন প্রবলেমটা যে জায়গায় এই জিনিসটার, এটা আপনাকে কোনো মানসিক প্রশান্তি দেয় না। আপনাকে একটা দীর্ঘ সময় যেমন আমরা যখন জাহেল লাইফে ছিলাম, দেখা যেত যে আপনি কনসার্ট করতেছেন, বন্ধু-বান্ধবীদের সাথে ঘুরতেছেন, আড্ডা দিচ্ছেন। রাতের বেলা এসে সব ফাঁকা। মানে কিছু নাই। মানে মনে হচ্ছে যেন খুব কষ্ট লাগতেছে রাতে যে মানে ভিতরে কিছু ফিল হচ্ছে না। আ মরে যেতে ইচ্ছে হচ্ছে বা ঘুমায়ে যেতে ইচ্ছে হচ্ছে এরকম কিছু একটা। আবার পরের দিন গিয়ে আমরা সারাদিন আমাদের কিভাবে যেন চলে যাইত সারাদিন। কারণ আমরা বন্ধু-বান্ধবীদের সাথে আছি, কনসার্টে যাচ্ছি, মানে গান-টান করতেছি এরকম। কিন্তু যখন দিন শেষ হয় আপনি জানেন যে আপনার প্রতিটা দিন আসলে কিভাবে যাচ্ছে। কিছুই যাচ্ছে না আসলে। মানে কিছু হচ্ছে না এটাতে। তো এটাও হয় ধরেন উনি গেম, মিডিয়া সবকিছুতে বুঁদ হয়ে আছে। দ্যাট এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে কি হচ্ছে? মানে দিন শেষে উনি কি চিন্তা করতেছে? ওই শূন্যতাটা কাজ করতেছে। ওই আ মানে ইয়াটা কাজ করতেছে। তো এরপরে উনি যখন ওটার সমাধানে মানে উনি চিন্তা করলেন যে এটা তাহলে সমাধান কি? আমি ধর্ম খুঁজি। ধর্মের মধ্যে অর্থ খুঁজে পাবো বা এমন কিছু একটা। তাহলে কোন ধর্ম? মানে উনি তো খ্রিস্টান ধর্মের মধ্যে বড় হইছেন। তো উনি এইজন্য মানে ওই যে বুদ্ধদের মানে বৌদ্ধদের বেসিক্যালি যে মেডিটেশন আছে ওটার মধ্যে গেছেন। উনি বৌদ্ধ মন্দিরেও ছিলেন। উনি হচ্ছে আ মিডল ইস্টে বা ধরেন ইয়াতে এসে এশিয়ায় এসে বিভিন্ন জায়গায় সফরও করছেন। পরে উনি বাইবেলও পড়ছেন, কোরআনও পড়ছেন। মানে কোরআনটা উনি এইজন্য পড়ছেন। মানে উনার চিন্তা ছিল যে না আমি তো মুসলমান হব না। কারণ ইসলাম তো অনেক আ উন্মাদদের জিনিস। ঠিক আছে? তো আমি জাস্ট সব ধর্মকে আমার টাচ দিতে হবে, নয় ইনসাফ হবে না। এজন্য আমি টাচ দিতে কোরআন পড়তেছি। তো কোরআন পড়তে গিয়ে উনি দেখলেন যে ওনার জীবনের মিনিং বা ওনার যে প্রবলেমগুলো উনি ফেস করতেছেন সবচেয়ে মানে ভালো অ্যান্সার মানে সবচেয়ে এলিকুয়েন্ট অ্যান্সার কোরআনে আছে। এবং মানে যেগুলো ফিট করে একটার সাথে একটা মানে অসামঞ্জস্য নাই। এবং উনি রাসূলুল্লাহর জীবন পড়লেন, সাহাবাদের জীবন এগুলো উনি পডকাস্টেও বলছেন, ওনার বিভিন্ন পডকাস্টে আছে। তো ওখান থেকে উনি ফাইনালি রিয়ালাইজেশন আসলে এখন তো মুসলমান হইতে হবে। এখন মুসলমান হয়ে তো শেষ। আমি আমেরিকায় মানে সরি ইংল্যান্ডে বা ওয়েস্টে মুসলমান হচ্ছি। এটা তো সোশ্যালি খুবই খারাপ একটা জিনিস। যাকেই জিজ্ঞেস করে উনি সেই বলে যে, "না, এটা হওয়া যাবে না।" মানে মুসলমান হওয়াটা খুব খারাপ জিনিস। অবস্থা এমন ছিল সে ইসলাম গ্রহণ করে কয়েক বছর ইসলামের কথা পাবলিকলি আনে নাই। যেটার কারণ ছিল এটা। কারণ 9/11 এর পরে ওয়েস্টের অবস্থা আমরা জানি যে তারা ইসলামকে 9/11 এর পরে না আসলে আগেও তারা কিভাবে দেখতো। 9/11 এর পরে এটা আরো প্রকাশ্য হইছে আরকি। তো ফলে এরপরে উনি ইসলাম গ্রহণ করলেন এবং উনি কাইন্ড অফ উনার যে জার্নিটার মধ্যে দিয়ে গেছেন যেমন নিহিলিজম বইটা কেন গুরুত্বপূর্ণ বেশি এটা একটা রিজন হচ্ছে এটা আপনাকে খুব দার্শনিক তত্ত্ব শেখাবে না মানে এটা ইভেন সত্যি কথা বলতে একজন মানুষ হিসেবে নর্মাল সাধারণ মানুষ হিসেবে আমার তো নিহিলিজমের দার্শনিক তত্ত্ব জানার দরকার নেই আমার মানে কত টাইপের নিহিলিজম আছে এই আছে সেই আছে ইসলামের জায়গা থেকে ব্যাপারটা তো খুব সিম্পল সে বলে লাইফের কোনো মিনিং নেই তার কথা ভুল এখন সে যত সুন্দরভাবে এটা বলুক যত ক্যাটাগরি দিয়ে বলুক লাইফের মিনিং আছে লাইফে যে প্রবলেমগুলোর কারণে আপনার নিহিলিজম আছে মনে হচ্ছে এগুলো প্রত্যেকটার অ্যান্সার আছে ইসলামে তো উনি ওই জায়গা থেকে উনি বইটা লিখছেন ওনার আবার একটা থিসিস ছিল আসলে মানে থিসিস না সরি একটা পেপার ছিল ওই পেপারের উপর বেস করে এই বইটা লেখা যে উনি এই জায়গায় কিভাবে মানে এবং ওনার আর্গুমেন্টটা আরও শক্তিশালী কেন কারণ নিহিলিজমের জনক যিনি ফ্রেডরিক নিৎসে নিৎসে পর্যন্ত ব্যাপারটাকে এইভাবে দেখছেন এবং নিৎসের একটা লম্বা আলাপ আছে যে কীভাবে ধর্ম চলে যাওয়ার কারণে বা ওভারঅল ওয়েস্টের অবস্থা কারণ উনি কিন্তু নাস্তিক ছিলেন নিৎসে কিন্তু নিহিলিজমের উত্থানটা যে ওইখান থেকে আসলে মানে নাস্তিকতা থেকে মানে সভ্যতাগত নাস্তিকতা ব্যক্তির না সভ্যতাগত নাস্তিকতা থেকে ওই জিনিসটা উনি ওখানে ক্লারিফাই করছেন আর কি এই জন্য ওনার কথাটা আরও শক্তিশালী হয়
তো লেখক এখানে এই যে মানে সত্য যে হয়ে গেছে, আপেক্ষিক হয়ে গেছে, রিলেটিভ হয়ে গেছে, আমরা এখন উনি এটাকে মানে এই যোগটাকে পোস্ট ট্রুথ যোগ হিসেবে করছেন, আইডেন্টিফাই করছেন। তো পোস্ট ট্রুথ যোগটা আমার কাছে মনে হয় একটা ইম্পর্টেন্ট ঘটনা, কারণ আমরা এখন চারদিকে এত এত ইনফরমেশন, এত এত সত্যের, এক একজনের এক এক বয়ান, মানুষজনের জন্য আসলে সত্য কোনটা সেটা আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পোস্ট ট্রুথটা একটু এক্সপ্লেন যদি করেন আপনি। আচ্ছা, মানে পোস্ট মানে তো এমন কিছু যেটা ধরেন একটা পিরিয়ড ছিল যেটাতে ওইটার অ্যাকচুয়াল মিনিং ছিল, পরবর্তীতে সেটা হারায় যায়। যেমন ধরেন পোস্ট ইসলামিজম, পোস্ট আইডিওলজি, এমন অনেক কিছু তো আমরা শুনি। এটা মানে হচ্ছে এটা যে এখন আর পোস্ট ইসলামিজম মানে ইসলামিজমের এখন আর সময় নেই, কার্যকারিতা নেই। পোস্ট আইডিওলজি মানে হচ্ছে এখন আর আইডিওলজিক্যাল পলিটিক্সের কার্যকারিতা নেই। এটা হচ্ছে বেসিক্যালি পোস্ট তো পোস্ট ট্রুথ মানে হচ্ছে যখন আর ট্রুথের কার্যকারিতা নেই, মানে এটা মানে এখন ট্রুথ কিছু মিন করে না। এখন যে যাই বলে প্রত্যেকটা তার ব্যক্তিগত অপিনিয়ন হয়ে গেছে। মানে আমরা যে কোনো কিছু ডিফল্ট সত্য থাকতে পারে, যে এটা তো তুমি মনে করো, এটা তো তোমার সত্য, এই জিনিসটা। এবং এই জিনিসটা হচ্ছে এখন যেহেতু সভ্যতাগতভাবে ইস্টাবলিশড, মানে সবাই এই জিনিসটা এভাবেই মনে করে। এবং সব কিছুর বেস কিন্তু এটা, আপনি দেখেন যে ওকিজম যেটা উঠছে বা এলজিবিটি মুভমেন্ট যেটা উঠছে, এদের মানে একদম আলাপটা কিন্তু এটা যে সমকামিতা কিন্তু লিগালাইজ হয়েছে এইভাবে যে সে ফিলস হোয়াট হি ফিলস, সেটা মনে করে, সমস্যা কি? তার অনুভূতি এখানে গুরুত্বপূর্ণ, যে সে একটা ছেলে প্রতি আকর্ষণ ফিল করে, তুমি কি এটা চেঞ্জ করে দিতে পারবে নাকি, এরকম। তো যেহেতু সেটা মনে করে, তার মানে এটা অবশ্যই সত্য। ব্যাপারটা এমন হয়ে গেছে। তো যার জন্য যদি এমন হয় বিষয়টা, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা অপিনিয়ন আছে এবং মানুষ কখনো হ্যাপি না, কখনোই হ্যাপি না। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আলাদা আলাদা ধরনের চিন্তা আছে। তো যদি উনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এটার, ধরেন একটা গাড়িতে আপনার 4 জন ড্রাইভার, একটা গাড়িতে 4 জন ড্রাইভার যদি একই দিকে আগায়, তাহলে গাড়িটা কি মানে 4টা ধরুন সামনের দিকে ড্রাইভার এবং 4 জন একই দিকে যাচ্ছে, গাড়িটা একদিকে যাবে। কিন্তু ধরেন 4 জন ড্রাইভার 4 দিকে, প্রত্যেকের দিকে টানতেছে, কি হবে? ওটা কোথাও যাবে না আসলে, ওটা ক্রাশ করবে একটা পর্যায়ে। তো উনি ব্যাপারটাকে এভাবে বলতেছেন যে বর্তমান সোসাইটিটা এমন হয়ে গেছে যার জন্য এখানে প্রচণ্ড মাত্রার কেওস, প্রচণ্ড কেওস, যে প্রত্যেক মানে সব জায়গায় মেরুকরণ হচ্ছে, সারাক্ষণ সমস্যা। যেমন আমাদের দেশে তো এগুলো কম, মানে কম বলতে তাও বাড়তেছে, কিন্তু ওয়েস্টে আরও বেশি। আপনি দেখবেন যে প্রতিদিন কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগে আছে, এটা নিয়ে অ্যাক্টিভিজম হচ্ছে, এটা ভেঙে দিচ্ছে, ওখানে ঢুকে যাচ্ছে, এই পলিটিক্যাল ইয়াকে মেরে ফেলা হচ্ছে, এরকম। মানে অবস্থাটা এখন এই পর্যায়ে যে আমাদের এখানে পলিটিক্যাল ভায়োলেন্স কম দেন আমেরিকা আসলে, কারণ ওখানে হামলা হচ্ছে, মারামারি হচ্ছে, এরকম অনেক কিছু হচ্ছে। তো এটা হচ্ছে পোস্ট ট্রুথ যুগের বেসিক্যালি কনসিকোয়েন্স, যে যে সময় সত্যর আর কোনো মিনিং নেই, প্রত্যেকে প্রত্যেকের মতো ভাবতেছে, এবং সোসাইটির মানে যে সত্যগুলোতে আপনি বিশ্বাস করবেন অ্যাজ এ সোসাইটি, ওই সত্যগুলো আর এক্সিস্ট করতেছে না, এটা আর কি। তো এই যে মানে আমরা বর্তমানে আরো কিছু ফেনোমেনন, লেখক আরো কিছু ফেনোমেননের কথা উল্লেখ করছেন, যেমন উনি আরেকটা ফেনোমেনন উল্লেখ করছেন যে প্যারাডক্স অফ চয়েস একটা বলছেন। তো আমাদের সাথে সামনে যেহেতু এত এত অপশন চলে আসছে, এত এত ন্যারেটিভ বয়ান চলে আসছে, সত্য হচ্ছে আপনার রিলেটিভ হয়ে গেছে, ফ্রিডম অফ তো তার চয়েস। মানে হচ্ছে মানুষ আসলে কোনটাকে করবে। এই যে আপনার হচ্ছে প্যারাডক্স অফ চয়েস, এটাকে আপনি যদি এক্সপ্লেন করেন, লেখক এটা কিভাবে করছেন? এখানে আমাদের সময় তো একটা কথা অনেক সুন্দর শোনায় যে মানে ফ্রিডম অফ চয়েস একটা কথা আছে। তো ফ্রিডম অফ চয়েসের প্রবলেমটা যে জায়গায়, সেটা হচ্ছে যে ধরেন ফ্রিডম অফ চয়েস আরেকটা মূল্যবোধ হিসেবে কেন আসবে আমার? মানে ব্যাপারটা কি এমন কিনা যে ধরেন আমাদের দাদি নানিরা তারা ইচ্ছা মতো শাড়ি পরতে পারতেন না, তাদের পছন্দের শাড়ি ছিল না। তো বেসিক্যালি একটা চয়েস তো অলওয়েজ ছিল, মানে মানুষ তো চয়েস চুজ করছে, যে মানুষ যখন জামা পরছে, কাপড় পরছে, কিছু খাইতে পছন্দ হয়েছে, সে তো করছে। তাহলে এখন এটা আলাদা একটা কনসেপ্ট হিসেবে কেন আসলো যে ফ্রিডম অফ চয়েস? মানে অ্যাজ ইফ আগে কোনো ফ্রিডম ছিল না, ছিল তো সবসময়। মানে কম ছিল বেশি ছিল, ছিল তো। প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে এখন ইনফিনিট লেভেলের চয়েস, মানে অনেক অনেক বেশি চয়েস। ধরেন আপনি একটা জামা কিনতে গেছেন, আপনার শত শত জামা, মানে আপনি কোনটা কিনবেন বুঝতেছেন না। এরপরে দেখা যায় আগে কিন্তু এটা খুব লিমিটেড ছিল। এখন সোশ্যাল মিডিয়া আপনি যান, আপনি ধরেন আপনি একটা জামা কিনে আসলেন বাসায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। জামা কিনে আসছে, স্ক্রল করতে গিয়ে দেখছে বান্ধবীকে আরেকটা জামাতে সেই লাগতেছে, সাথে সাথে তার ইয়েটা হয়ে যাচ্ছে। তো অনেক ধরনের চয়েস হওয়ার কারণে, শত শত হাজার হাজার চয়েস হওয়ার কারণে, এটা তো মানে বেসিক্যালি যারা এই চয়েসগুলো এস্টাবলিশ করছেন তারা তো ভাবছেন ভালোই হবে, যেহেতু মানুষের চয়েস বেশি, সে আরও অনেকগুলো চয়েস থেকে সে ভালো চুজ করতে পারবে। দেখা গেছে যে এটা উল্টা হয়ে গেছে। উনি এখানে ডিস্টোপিয়ান ফিকশনে আলাপ করছেন একটা সুন্দর, টফলার ওনার থেকে, যে উনি বলতেছেন যে ডিস্টোপিয়ান ফিকশন যারা লিখছেন তারা ভাবছেন যে একটা সময় গিয়ে এমন হবে যে মানুষের কোনো চয়েস থাকবে না। আসলে ব্যাপারটা উল্টা হয়ে গেছে, যে মানুষের এখন অতিমাত্রায় চয়েস হয়ে গেছে। অতিমাত্রায় চয়েস হওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে
সে প্রতিটা ক্ষেত্রে খুবই মারাত্মক ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, মানে প্রতিটা ক্ষেত্রে, মানে তার মেন্টালি চাপ পড়তেছে প্রতিটা ক্ষেত্রে। ফলে যেটা হচ্ছে, সাপোজ ধরেন আপনি চিন্তা করেন যে জর্ডান পিটারসন একটা কথা আছে, বলছে এখন একটা ছেলে এতগুলো মেয়ে দেখে, এতগুলো মেয়ের বডি দেখে একটা ছেলে বর্তমান সময়ে, এটা হচ্ছে আগের কালের প্রচণ্ড প্রতাপশালী একজন রাজাও এতগুলো মেয়ের বডি দেখতো না। এটা হচ্ছে একটা নর্মাল ছেলে 10,000 টাকা দামের ফোন নিয়ে যে যতগুলো মেয়ের বডি দেখে। তো দেখেন তার সামনে যখন এত চয়েস, আপনি বিয়ের ক্ষেত্রে খুব সিম্পলিভাবে চিন্তা করেন যে তার সামনে অনেক কিছু আছে। এখন সে যখন কারোর সাথে মানে কাউকে বিয়ে করতেছে, সেক্ষেত্রে তার মেইন ফোকাসটা কি? মেয়ের দিনদারিতা বা মেয়ের ভালো খারাপ বা এগুলো না, মেয়ে কত সুন্দর। এবং সে যখন করতেছে দেন সে পরবর্তী কিন্তু রিগ্রেট করতেছে, না এর চেয়েও সুন্দর তো ছিল, আমি এটা কেন করলাম। মানে ব্যাপারটা চিন্তা করেন যে চয়েসের ব্যাপারটা কোন পর্যায়ে গেছে। কিন্তু ধরেন আপনার যদি সোসাইটির পর্দা থাকতো, পর্দাবৃত থাকতো, আপনার এত চয়েস কিন্তু নাই। আপনি বেসিক্যালি দেখবেন কার দিন ভালো, কে আপনার সাথে কম্পেটেবল। সো আপনি বিয়ে করতেছেন, আপনি তাকে নিয়ে হ্যাপি থাকেন। একটা করেন, দুইটা করেন, তিনটা করেন, তাকে নিয়ে হ্যাপি থাকেন। এত চয়েস নাই আপনার সামনে, এত ডিপ্রেশনে পড়ার কিছু নাই। তো ফ্রিডম অফ চয়েসের প্রবলেমটা যে জায়গায়, যে অনেক চয়েস তৈরি হওয়ার কারণে মানুষ প্রথমত ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, এবং চয়েস করলে সে প্রথমত যেটা করছে, সে চয়েস করতেছে না। এখন দেখেন যে আপনি চয়েস করতে হলে তো আপনার রিয়েল লাইফে যাইতে হবে। এখন কিন্তু কেউ রিয়েল লাইফে যায় না। মানে মানুষ যত পসিবল সে ভিতরে ঢুকতেছে। সে সারাদিন ফোন নিয়ে আছে, রিলস দেখতেছে ঘন্টার পর ঘন্টা, গেমস খেলতেছে, মুভি দেখতেছে। মানে সে নিজেকে নিয়েই আছে, সে দুনিয়াতে যাইতে চায় না। তো এটার একটা পরিণতি, মানে ওয়েস্টার্ন স্কলাররা বলেন যে কতগুলো পড থাকবে, পড। মানে ওই পডের মধ্যে মানুষ হচ্ছে আজেবাজে খাবার খাবে এবং সারাদিন ওখানেই থাকবে এবং ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে থাকবে। ওই যে আমরা তো ম্যাট্রিক্স মুভিটা অনেকে দেখছি। ম্যাট্রিক্স মুভিতে যেরকম যে আপনি একটা আলাদা, মানে আপনি আছেন একটা জায়গায় শুয়ে, কিন্তু আপনি আপনার স্বপ্নের মতো একটা দুনিয়ার মধ্যে আছেন, যে জায়গায় সব আপনার মতো হচ্ছে। তো মানুষ কিন্তু এখন এটাতে আছে। ধরেন আপনি সারাদিন যদি গেম খেলতে পারেন, সারাদিন মুভি দেখতে পারেন, তো কেন আপনি দুনিয়ার প্যারাগুলো নিতে চাইবেন? এটা একটা। আর যদি সে চয়েস করে, সেক্ষেত্রে সে হচ্ছে মানে সেটা নিয়ে রিগ্রেট করতেছে। তো এটা হচ্ছে একটা প্যারাডক্স অফ চয়েস। তো এখানে দেখেন, এখানে একটা ধরেন আপনি এটা থেকে নিহিলিজমের সাথে, নিহিলিজম যদি আপনি দার্শনিক তত্ত্ব হিসেবে বুঝেন, সেটা কিন্তু কোনো ক্লিয়ার লিঙ্ক আপনি পাবেন না। কিন্তু যদি আপনি হিউম্যান সাইকোলজির জায়গা থেকে বোঝেন, তাহলে কিন্তু আছে। সেক্ষেত্রে তার মনে হবে যে না, আমার তো কোনো কিছু করার কোনো মানে নেই। মানে আমি যে যদি চয়েস করতেও যাই বাইরে দুনিয়াতে, আমার তো এটার কোনো মানে নেই। তার থেকে আমি নিজের ঘরে থাকি, আমি হচ্ছে ডিভাইসের মধ্যে থাকি, ইয়াটাই করি, এরকম। তো প্যারাডক্স অফ চয়েস হচ্ছে বেসিক্যালি এটা, যে আপনার ফ্রিডম অফ চয়েস আছে, অবভিয়াসলি সবসময় আছে, কিন্তু আপনার অপশন অনেক বেশি বেড়ে গেছে। অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে এখন আপনি হয় চুজ করতেছেন না, অথবা চুজ করলে আপনি রিগ্রেট করতেছেন যে কেন আপনি চুজ করছেন এটা। এটা আর কি। আচ্ছা, তাইলে আমরা দেখলাম যে আপনার হচ্ছে উনি নিহিলিজম এর পিছনে আরেকটা উল্লেখ করছেন, উপসর্গ উল্লেখ করছেন, যেটা হলো যে টেকনো হিপনোসিস নামে আরেকটা টার্ম উনি উল্লেখ করছেন আর কি। এই টার্মটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়, যে নিহিলিজমের ক্ষেত্রে এটা কিভাবে আসলে প্রভাব রাখে আর কি। টেকনো হিপনোসিসের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে ধরেন আমাদের অনেক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এখন হয়েছে, ব্যাপক পরিমাণ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এটার পেছনের মূল কারণটা কি, মানে ধরেন এটার পেছনের মূল ফিলোসফিটা কি? আমাদের এখন অনেকে বলে না যে আমাদের প্রচুর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট লাগবে, তাহলে আমরা ইসরায়েল মুক্ত করবো এসে, বিভিন্ন ফিলিস্তিন মুক্ত করবো এসে, বিভিন্ন কিছু। মানে আমাদের টেকনোলজিগুলো কিন্তু নিরীহ না, মানে এটার পেছনে একটা ফিলোসফি আছে। যে ধরেন ইসলামিক খেলাফত যদি থাকতো, ইসলামিক খেলাফত কি একটা মোবাইল বানানোর চিন্তা করতো কিনা, একটা অ্যান্ড্রয়েড বানানোর চিন্তা করতো কিনা, যে অ্যান্ড্রয়েড আপনি হাতে নিয়ে সারাক্ষণ থাকতে পারবেন এবং যা ইচ্ছা তা করতে পারবেন। এটা এটা কিন্তু হাউলি ডাউটফুল যে এরকম একটা কিছু বানানোর চেষ্টা করা হতো কিনা, কারণ এটা পেছনে একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে যে ওই যে ইউটিলিটেরিয়ানিজম, যে মানে উপযোগবাদিতা, যে আপনার সর্বোচ্চ মানুষের জন্য সর্বোচ্চ পরিমাণ সুখ নিশ্চিত করা, অ্যাজ লং এজ এটা কারো হার্ম না করতেছে, ইমিডিয়েট হার্ম। বেসিক্যালি এটা হচ্ছে মানে পিছনের ফিলোসফিটা। তো যদি সুখকেন্দ্রিক হয় আপনার চিন্তাটা, তাহলে আপনার যত বেশি সুখের ফিচার আছে সব তো এখানে দেওয়া হবে। সাথে অবভিয়াসলি এটাতে ব্যবসায়িক একটা গোল আছে, যে পুঁজিবাদের একটা ব্যাপার আছে। পুঁজিবাদের গোল হচ্ছে আপনি ইনফিনিট টাইম ধরে হচ্ছে আপনি লাভ অর্জন করতে থাকবেন। মানে আপনার কোথাও শেষ আছে কিনা বা আপনি কেন করবেন সেটা কোনো অ্যান্সার নাই। মানে ইকোনমিক্সের লক্ষ্যটাই হচ্ছে আপনার ইনফিনিট লাভ অর্জন করা, এবং যতদিন আপনি করতে পারেন, যত বেশি পারেন। তো দুইটা যখন মিলে যায় একসাথে, তখন কিন্তু এই যে টেকনোলজির যে হাইপটা, এটা ওঠে। তো এই টেকনোলজি যে জিনিসটা করতেছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা পলায়নবাদ তৈরি করতেছে। পলায়নবাদটা কি? সেটা হচ্ছে আপনি ধরেন আপনার ফোনের মধ্যে ডুবে আছেন। সাপোজ ধরেন আপনার ফোন নাই, আপনি একটা বাসে উঠছেন। বাসে সেক্ষেত্রে কী হইতো? মানুষ পাশের জনের সাথে কথা বলতো, ভাই আপনার ফ্যামিলি কী অবস্থা, এই সেরকম। যেমন আমরা আমাদের দাদাদের সময়, মানে প্রতি ঘরের মানুষকে কিন্তু সবাই চিনতো,
ঠিক আছে? যেমন আহ, আমার দাদা ছিল ওই যে গ্রামের পঞ্চায়েতের নেতা বা এমন কিছু, যে সবাই চিনতো। এটা কারণ কি? কারণ আপনার বিনোদন কি? ধরেন আপনি স্কুল টিস্কুল করে আসছেন বা অফিস করে আসছেন, বিকালবেলা আপনি একটু রেস্ট নিচ্ছেন, তারপর আপনার বিনোদন কি? কি করবেন রাতে? আপনি যাবেন, চায়ের দোকানে যাবেন, চা খাবেন, এলাকার ২-৫ জন মানুষের সাথে কথা বলবেন, এটাই তো। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা ফেসবুকে যাব, আমরা হচ্ছে রাজনীতিতে কি হচ্ছে, ওইটা কি হচ্ছে, রিলস, বিভিন্ন এগুলো দেখতে থাকবো। তো দেখা যাচ্ছে টেকনোলজি আমাদের মধ্যে একটা পলায়নবাদ তৈরি করতেছে। ওই পলায়নবাদের কারণে দেখা যাচ্ছে আমাদের সোসাইটির সাথে কোনো মিনিংফুল সম্পর্ক তৈরি হয় না। আমাদের বাপ মার সাথে আমাদের মিনিংফুল সম্পর্ক তৈরি হয় না। ধরেন, এটা আমাদের বাবাদের মধ্যে অনেক বাড়ছে যে ধরেন খাবার টেবিলে ফোন নিয়ে আসা, ঠিক আছে? বা এখন খাবার টেবিলেও মানুষ ফোন নিয়ে আসতেছে। ধরেন একটা মিম আছে অনেক, যে আমরা হচ্ছে 10 মিনিটের খাবারের জন্য 1 ঘন্টার ভিডিও চালিয়ে রাখি, এরকম অনেকগুলো হয়। তো এগুলোর কারণে দেখা যাচ্ছে পারস্পরিক সম্পর্কটা, ওই সম্পর্কটা দুর্বল হচ্ছে। এবং এই সম্পর্কগুলোই কিন্তু আমাদের লাইফে মিনিং দেয়। আপনি দেখেন যে একটা মানুষের বিয়ে করার মানে কি? আমি একটা মিনিংফুল সম্পর্ক চাচ্ছি। মানে আপনি বিয়েতে এমন কি পাচ্ছেন যেটা আপনি বিয়ে না করে পাইতেন না? স্টিল একটা নাস্তিকও কিন্তু বিয়ে করে। এটা কারণ হচ্ছে সে একটা মিনিংফুল সম্পর্কে যাইতে চায়। তো সম্পর্কে ধরেন আমাদের যে লাইফটা, ধরেন আমরা এখন যে কাজটা করতেছি এটা দিনের জন্য। বাট এরপরে আমি অফিসে যাব, ওটা কিসের জন্য হবে? ইয়ার জন্য, মানে আমার ওয়াইফের জন্য, আমার বাচ্চার জন্য। তো আমাদের লাইফটা সারাউন্ড করে হচ্ছে আমাদের ফ্যামিলিকে কেন্দ্র করে। মানে আমাদের উচ্চতর মূল্যবোধ থাকলে সেটা, দেন আমাদের ফ্যামিলিকে কেন্দ্র করে। তো যখন আপনি ফ্যামিলি, সোসাইটির সাথে মিনিংফুল সম্পর্ক কোনো খুঁজে পান না, যেমন ধরেন আপনার বন্যা হচ্ছে, আপনি ওই বন্যার্ত জায়গায় আপনি কেন ত্রাণ দিতে যাবেন? দরকার নেই তো, এটা আপনার প্রবলেম তো আপনার না। সোসাইটি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি কেন দাওয়াতি কাজ করতে আসবেন? প্রবলেম তো আপনার না। তো যখন ওই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মানুষের লাইফ থেকে মিনিংটা হারিয়ে যেতে থাকে। সে বাঁচার কোনো মিনিং খুঁজে পায় না। আমি কি ইনফিনিট সময় ধরে শুধু গেম খেলতে থাকবো, শুধু ভিডিও দেখতে থাকবো? এগুলো দেখবেন, ধরেন আপনি একদিন সারাদিন কিছু করতে ইচ্ছে হচ্ছে না, আমি আজকে সারাদিন শুধু ফোন টিপবো। ফোন টিপতে টিপতে কিন্তু রাতে এক্সস্টন তৈরি হয়, ব্যাপক এক্সস্টন তৈরি হয়, মাথা ধরে যায়, স্বাদ লাগে না, মুখে এক ধরনের তামাটে ফিলিংস হয়, এরকম। তো টেকনোলজি অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে, এবং আমাদেরকে এটা কি বলে, এই যে উনি যেটা বলছেন টেকনো হিপনোসিস, তো আমাদেরকে ওই জায়গায় সম্মোহিত করে রাখে, যে সারাক্ষণ আমি ফোনের সাথে লেগে আছি। মানে আমার, মানে রিলস দেখতে হবে ফর দ্য সেক অফ দেখা। মানে আমার মনে হচ্ছে পরে ভালো কিছু একটা আসবে, মজার কিছু একটা আসবে, আমি জাস্ট দেখতেছি। অনেক সময় এরকম হয় যে আমি অন্য কিছু ভাবতেছি, কিন্তু আমার রিলস চলতেছে, এরকম। তো এই জিনিসটা আমাকে হিপনোটাইজড করে রাখতেছে। তো এবং এই জিনিসটা আমার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করতেছে, সমাজের সাথে সম্পর্ক নষ্ট করতেছে, এবং আমার লাইফের মিনিং নষ্ট করে দিচ্ছে। তো বেসিক্যালি এই ৩টা কারণ উনি বলতেছেন, যে পোস্ট ট্রুথ, মানে ট্রুথ, মানে এটা ঠিক প্রবলেমটা হচ্ছে হায়ার ভ্যালুসকে অবদমিত করা। তারপর হচ্ছে এই টেকনো হিপনোসিস, আরেকটা যে ওই যে প্যারাডক্স চয়েস, এগুলোকে উনি প্রবলেম বলতেছেন আর কি। তো লেখক এই যে উপসর্গগুলো উল্লেখ করলেন, এই উপসর্গের পরে উনি হচ্ছে ৩ নাম্বার চ্যাপ্টারে একজন মানুষ যদি তার এই যে ব্যক্তিগত অভিজ্ঞতা নিহিলিজমে পৌঁছানোর পর সে যদি এটা থেকে বের হইতে চায়, তার জন্য কিছু প্রতিবন্ধকতা আসে, এগুলো নিয়ে উনি আলোচনা করছেন যে একজন মানুষ কিভাবে নিহিলিজম থেকে বের হইতে পারে। তো এই বিষয়গুলো, এই যে প্রতিবন্ধকতাগুলো তার সামনে আসে, আপনি যদি এই প্রতিবন্ধকতাগুলো কি কি আছে এগুলো যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, এখানে উনি বইটাতে তো, মানে ওনার লেখাটা খুব মানে কোহেসিভ আর কি, মানে খুব সুন্দর ওনার লেখার যে ধারণাটা। উনি ফার্স্ট হচ্ছে প্রবলেমটা আইডেন্টিফাই করছেন, দেন হচ্ছে বলছেন প্রবলেম থেকে সলিউশনে যাওয়ার পথে কোন প্রতিবন্ধকতা কাজ করে, দেন সমাধান। মানে ওনার, মানে ওভারঅল মানে মূল যে অ্যাবস্ট্রাক্ট, এটা কিন্তু খুব সিম্পল। ওনার কথা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে নিহিলিজম, সমাধানটা হচ্ছে ইসলাম। এই ইসলামে যাওয়া, মানে নিহিলিজম কেন সমস্যা, ইসলাম কেন সমাধান, এবং এই সমস্যা থেকে সমাধানে যাওয়ার পথে কিছু প্রতিবন্ধকতা আছে। ওই প্রতিবন্ধকতাগুলো বেসিক্যালি এখানে, মানে আপনার কোয়েশ্চেনটা যেটা আর কি। তো কিছু, মানে আমরা যে ওনার, মানে মেইন প্রবলেম উনি যেটা বলতেছেন যে নিহিলিজম আসার পিছনে ওভারঅল যত ধরনের প্রবলেম আপনি বলতে পারেন, আপনি পোস্ট ট্রুথ বলেন, আপনি ধরেন টেকনো হিপনোসিস বলেন, প্যারাডক্স অফ চয়েস বলেন, সবই বলেন, সবগুলোর মেইন রুট কিন্তু একটা, সেটা হচ্ছে মডার্নিটি, সেকুলার মডার্নিটি। ওখান থেকেই সব প্রবলেমগুলো কিন্তু আসে। তো ওই সেকুলার মডার্নিটি কিন্তু ধরেন একটা নিরীহ বিষয় না। যেমন আহ, এখন অনেক চয়েস হয়েছে ফর দ্য সেক অফ চয়েস, ব্যাপারটা কিন্তু এমন না। নিরীহ, মানে এটার পিছনে কিছু ধারণা আছে, যে ধারণাগুলো মানুষ জাস্টিফাই করে তার মাথায়। তার মধ্যে একটা ধারণা হচ্ছে, ধরেন যা কিছু ঐতিহ্য, মানে আগের যা কিছু আছে সবগুলো হচ্ছে ভুল। মানে ঐতিহ্য মানেই হচ্ছে ভুল। মানে বেসিক্যালি প্রোগ্রেসিভিজমের যে ধারণাটা, যে আমি যত বেশি আগাচ্ছি, আমার ঐতিহ্য থেকে যত মুক্ত হচ্ছি, তত হচ্ছে আমার আহ, কি বলে, আমি উন্নত হচ্ছি, আমার প্রোগ্রেস হচ্ছে, এরকম একটা। আরেকটা হচ্ছে ধরেন
ঐশীর যে ব্যাপার-স্যাপারগুলো, যে মানে এখন এই ধরনের কোয়েশ্চেন আছে যে আমি না দেখলে বিশ্বাস করি না। ঠিক আছে? বা এতগুলো ধর্ম আমি কোনটা গ্রহণ করব? তো মানে ঐশী যে নলেজ, ঐশী যে জ্ঞান এই জিনিসটাকে অস্বীকার করা। এটা আরেকটা কিছু। যে মানে আপনি যে তাকে ইসলামকে সমাধান হিসেবে দিবেন, সে ঐতিহ্যে বিশ্বাস করে না, সে হচ্ছে ঐশী বিষয়ে বিশ্বাস করে না। আপনি তাকে সমাধান হিসেবে কিভাবে প্রেজেন্ট করবেন? এটা আরেকটা বিষয়। আরেকটা বিষয়ের জায়গাটা হচ্ছে যে ধরেন আমাদের আ ব্যক্তিগত কিছু প্র্যাকটিস আছে। যে প্র্যাকটিসগুলো থেকে বেসিক্যালি আমরা মানে আমাদের চিন্তাভাবনাটা খুব ব্লারি হয়ে থাকে। যার জন্য আমি একটা সহজ কথা সহজভাবে বুঝতে পারি না। এবং ওই জিনিসটাও কিন্তু এই যে প্যারাডক্স অফ চয়েস বা ধরেন ওভারঅল যে প্র্যাকটিসগুলো আছে সেগুলোর কারণে হয়। তো এগুলো মেইনলি ৩-৪ টা মানে প্রবলেম যেগুলো উনি বলছেন যে এগুলোর কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। তো এই যে প্রতিবন্ধকতাগুলো আমরা দেখলাম, তিনি লেখক কিন্তু এগুলো প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায়ও বলে দিয়েছেন সাথে সাথে। যেমন উনি হচ্ছে প্রথমটার ক্ষেত্রে উনি ওনার এক কম্পিউটার গেমের হচ্ছে দিছেন, যে কম্পিউটার গেম যদি একজন খেলে এবং যদি হচ্ছে যে প্রোগ্রামার সে যদি হচ্ছে আপনার মানে যে খেলতেছে আর কি, হুম, হুম, হুম। কম্পিউটার গেমের মধ্যে একটা ক্যারেক্টার সে যদি প্রশ্ন করে আমার প্রোগ্রামার কে আসলে, আমি হুম, তাকে হুম। দেখতে চাই। ঠিক আছে? এবং হচ্ছে পরবর্তীতে উনি শার্লক হোমস নামে একটা টার্ম ইউজ করছেন, হুম, যে হুম। শার্লক হোমসের পদ্ধতি, যে যে এত এত ধর্ম এগুলো থেকে আমরা হচ্ছে কিভাবে একটা রাইট ধর্ম চয়েস করতে পারি, হুম, হুম। পিক করতে পারি। এটা উনি কিছু পদ্ধতি বলছেন হুম, আর হুম। কি। আপনি যদি এগুলাতে একটা একটা করে আচ্ছা। করতেন। মানে এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া জরুরি। সেটা হচ্ছে উনি কিন্তু এখানে ইসলাম সত্য বা নাস্তিকতা ভুল এটা নিয়ে কিন্তু উনি আলাপ করেন নাই। উনি প্রসেস শিখাই দিছেন। যে মানে আপনি যে ধারণাগুলো করতেছেন যে ধরেন এত ধর্ম কোনটা চুজ করব, মানে ঐতিহ্য মানে খারাপ বা এগুলো থেকে আপনি বের হয়ে কিভাবে আসবেন? এই চিন্তাটা থেকে বের হয়ে আসার প্রসেস উনি বলতেছেন। উনি কিন্তু ইসলামকে সত্য বা এমন কিছু প্রুফ করতেছেন না। আমি যখন বইটা পড়ি বা অনুবাদ করি তখন আমার এরকম লাগছিল যে কথাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছে। এটা আসলে অসম্পূর্ণ না। আপনি যদি টপিকটা দেখেন, টপিক কিন্তু এটা না যে আমি ইসলামকে সত্য প্রমাণ করব। আমি জাস্ট কিভাবে ওই জায়গায় যাব, প্রসেসটা শেখানো। তো যেমন একটা কথা হচ্ছে না দেখলে বিশ্বাস করি না। তারপর হচ্ছে ধরেন বলা হয় যে, যে জিনিসটা হচ্ছে একদম, একদম চোখে দেখা প্রমাণ নাই, মানে empirical evidence নাই, সেই জিনিসটা আমি বিশ্বাস করি না। যেমন ইয়ার একটা কথা আছে ওই যে রিচার্ড ডকিন্সের। রিচার্ড ডকিন্সকে জিজ্ঞেস করেছিল, "আপনি কখন বিশ্বাস করবেন যে স্রষ্টা আছে?" সে বলতেছিল, "একদিন যদি আকাশ থেকে একটা মই নেমে আসে, স্রষ্টা নেমে আসে এবং সে সবাইকে বলে তাহলে আমি বিশ্বাস করব।" এরকম আরকি। মানে দেখি না মানে বিশ্বাস করি না এরকম। তো ওই জায়গায় মানে উনি বলতেছেন, বলে যে আসলে এটা তো একটা মূর্খতা এই কথাটা। যে আমি যা দেখি না তা বিশ্বাস করি না। এমন অনেক কিছু আছে আমি দেখি না বিশ্বাস করি না। তো আমি সেগুলো কিসের ভিত্তিতে করি? সেটা হচ্ছে আমার আরও কিছু এভিডেন্স আছে। সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল এভিডেন্স আছে। যে সাক্ষ্য দেয় কেউ আমাকে। তারপর ধরেন অ্যানেকডোটাল এভিডেন্স আছে। ওই নির্দিষ্ট ঘটনা থেকে আমি আরেকটা সমাধানে গিয়ে পৌঁছাইতে পারি। যেমন ধরেন উনি একটা সুন্দর উদাহরণ দিছে। যেমন একজন খ্রিস্টান তার পাশের বাসায় কেউ থাকে ধরেন। এখন পাশের বাসায় সে শুনতেছে যে ওই জায়গায় একটা কোরআন চলতেছে মাঝে মধ্যে। ওই লোকের দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে সে নিজেও কোরআন তেলাওয়াত করতেছে। বা ধরেন সে হচ্ছে ডেইলি ৫ বার বের হয় বা ৩-৪ বার বের হয়। মসজিদের দিকে যায়। এবং তার ঘরে যখন আপনি খাবার আসতে দেখেন, আপনি দেখেন যে হালাল ট্যাগ দেওয়া আছে। তো এগুলো দেখে তো আপনি একটা সিদ্ধান্তে যাইতে পারেন যে সে আসলে মুসলমান। তাই না? মানে সে মুসলমান, তার হয়তো আছে বা এরকম কিছু। তো এই জায়গায় উনি যখন বলতেছেন যে এই জিনিসটা আমি তো তার সরাসরি তার বাসায় না গিয়ে বা সরাসরি তাকে জিজ্ঞেস না করেও আমি জানতে পারতেছি। বেসিক্যালি আমি বিভিন্ন ঘটনা এনালাইসিস করে। তো এরকম করে বিজ্ঞানে বা দর্শনে বা অনেক জায়গায় এরকম করে সিদ্ধান্ত নেওয়া হয়। মানে শুধুমাত্র স্রষ্টার প্রশ্নে আসলে বা ঐশী বিষয়ের প্রশ্নে আসলে হঠাৎ করে এই ধরনের কথাবার্তাগুলো বলা হয় যে, "না, আমি এম্পিরিক্যাল এভিডেন্স ছাড়া বিশ্বাস করব না।" তো উনি এখানে বিভিন্ন মানে ধরনের আর্গুমেন্ট আনছেন যে, বিভিন্ন ধরনের প্রমাণের কথা বলছেন। যে আমি এইভাবে করেও সত্যটা পাইতে পারি। ১। ২ নম্বর হচ্ছে ধরেন আ বলতেছে যে, "এত ধর্ম কোনটা আমি গ্রহণ করব?" আর যে আপনি শার্লক হোমস যেটা বললেন, এটা হচ্ছে যে প্রসেস অফ এলিমিনেশন। এলিমিনেশন মানে ধরেন একটা পার্টিকুলার আছে। ধরেন আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন। আপনার মেয়েকে আপনি ডাক্তার দেখাবেন। আপনার ছোট মেয়ে না? মেয়ে, হ্যাঁ, মেয়েকে ডাক্তার দেখাবেন। এখন পেডিয়াট্রিক্স দেখাবেন। এখন আপনার সবার ১ম অনেক তো ডাক্তার আছে। ধরেন আপনি কোথায় থাকেন? বাড়ি সিলেটে, আচ্ছা। ওখানে অনেক কোয়াকও তো আছে। কোয়াক। তা আপনার ১ম কনসেপ্টটা থাকবে যে না, তার মিনিমাম এমবিবিএস পাস হইতে হবে। এখন আপনি সেক্ষেত্রে এটা চিন্তা করার সুযোগ নাই যে এত ডাক্তার আমি কার কাছে যাব? আপনি ১ম এ চিন্তা করলেন যে তার এমবিবিএস পাস করতে হবে। তাহলে কিন্তু কোয়াকরা বাদ পড়ে যাচ্ছে। আপনার প্রতিটা কোয়াক ধরে, ধরে দেখতে হচ্ছে না যে কোন কোয়াক ভালো। এটা। আবার আপনি বলতেছেন যে না, তার হচ্ছে কনসালটেন্ট হইতে হবে। কনসালটেন্ট হইলে কিন্তু যাদের কনসালটেন্ট না, মানে যারা পোস্ট গ্র্যাজুয়েশন করে নাই, তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সেরকম আপনি দেখবেন না যে ওই এমবিবিএস ডাক্তার ভালো না, সে এমবিবিএস ডাক্তার ভালো এরকম।
এরপরে আপনি দেখবেন যে মানে কার রেপুটেশন আছে যে হি ইজ গুড উইথ কিডস, মানে বাচ্চাদের ক্ষেত্রে কে ভালো আচরণগতভাবে, এক্ষেত্রেও কিন্তু অনেকে আবার বাদ পড়ে যাচ্ছে বিভিন্ন সাজেশন যখন আপনি পাচ্ছেন। তো এটা হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন। তো উনি বলতেছেন, এই প্রসেসটাই বলতেছেন যে ধরেন আপনি যদি ফার্স্টে ধরেন চিন্তা করলেন যে স্রষ্টা একজন থাকা লজিক্যাল নাকি একাধিক থাকা লজিক্যাল। তা আপনি বললেন যে আচ্ছা না, স্রষ্টা একজন থাকা লজিক্যাল। সেক্ষেত্রে আপনি কিন্তু ওই যেগুলো মুশরিক ধর্মগুলোকে বাদ দিয়ে দিতে পারবেন, ওখানে কোনো প্রবলেম নেই। এরপর আপনি মনোথিস্টিক ধর্ম নিয়ে করতে পারবেন। তারপর হচ্ছে যে কোন জিনিসটা ধরেন আহ, স্রষ্টা যেই ডিরেকশন আমাদেরকে পাঠাইছেন, যে ওই ডিরেকশন কি দুনিয়ার কারো বিকৃত করার করা থাকা উচিত কিনা, যেটা কিনা আমাদের জন্য আলটিমেট সলিউশন। তখন আপনি দেখবেন যে না, সেক্ষেত্রে কিন্তু যে ধর্মগুলো গ্রন্থগুলো বিকৃত সেগুলো বাদ পড়ে যাচ্ছে, যেগুলো রিয়েল ওগুলো থাকতেছে। তো এরকম করে করে প্রসেস অফ ইলিমিনেশনের মাধ্যমে আপনি সত্য পৌঁছাতে পারেন। তো এটা কোনো আর্গুমেন্ট না যে আমার অনেক ধর্ম, আমি কোনটাতে গিয়ে পৌঁছাবো। আপনি এইটা একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা প্রত্যেকটা ধর্মে গিয়ে গিয়ে দেখতে হবে না যে কোনটা সঠিক কোনটা ভুল, এরকম আপনি একটা পর্যায়ে পৌঁছাতে পারবেন। তো প্রতিবন্ধকতা অতিক্রম করার ক্ষেত্রে উনি আরেকটা বলছেন যে ঐতিহ্যকে আঁকড়ে ধরা আর কি। যে হুম, আমাদের কাছে অনেক সময় ঐতিহ্যগুলাকে আপনার হচ্ছে বার্ডেন মনে হয়। স্টিল উনি এখানে দেখাইছেন যে ঐতিহ্যগুলা আসলে হুম, হুম, বার্ডেন মনে হলেও এগুলো আসলে অনেক উপকারী। কারণ হুম, এগুলো মানুষের শত, শত বছরের এক্সপেরিমেন্টেশনের ফলাফল। হুম, হুম, তো আপনি এই ঐতিহ্যটা কিভাবে একজন মানুষকে হচ্ছে নিহিলিজম থেকে বের হইতে সাহায্য করতে পারে এই বিষয়ে হুম। একটু করেন। এখানে উনি মেইনলি প্রতিবন্ধকতা হিসেবে ঐতিহ্য আলাপটা করছেন, যে মানে ওই যে প্রোগ্রেসিভিজম যেটা আপনাকে আগে বললাম, যে প্রোগ্রেসিভিস্ট আইডিয়া থেকে হচ্ছে ঐতিহ্য মাত্রই খারাপ, আবার আমরা যত সামনে যাচ্ছি তত ভালো, আমরা তত উন্নত হচ্ছি। তো এই জায়গায় প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে ধরেন ঐতিহ্য মাত্রই খারাপ ধরার ঝামেলাটা যে জায়গায়, সেটা হচ্ছে ধরেন হঠাৎ করে আমাদের সোসাইটিতে, ধরেন মুসলিম সোসাইটিতে ড্রাগ নাই, সাপোজ একটা সোসাইটিতে ড্রাগ নাই। এখন এই ড্রাগ যে থাকবে না, এটা কিন্তু আরো ৩ জেনারেশন আগে ঠিক হইছে যে ড্রাগ থাকবে না। হঠাৎ করে একজন এসে বলল, সে তো জানে না মানে ড্রাগ না থাকার কারণে কি হচ্ছে না সোসাইটিতে, কি প্রবলেম থেকে আমরা মুক্ত থাকতেছি, এটা তো সে জানে না, কারণ সে দেখেই নেই। সে বলল যে ড্রাগ খাইলে সমস্যা কি? মানে ড্রাগ খাইলাম আমি, শুনবে এটা তো আমার প্রবলেম, আমার শরীর খারাপ টারাপ হবে। তো তখন সে বলল যে না, এই ঐতিহ্য খারাপ, ঐতিহ্য ভুল, বিকজ আমার ৩ দাদা আগে বলছে, এই জন্য আমার মানতে হবে, এই জন্য আমি ড্রাগ খাওয়া শুরু করবো। ফলে কি হবে, যেটা আমরা ওয়েস্টে দেখতেছি যেটা হয়, যে তাদের মিলিয়ন মিলিয়ন ডলার শুধু মানে ড্রাগ রিলেটেড প্রবলেমের পিছনে চলে যাচ্ছে, এবং সোসাইটি ভেঙে যাচ্ছে, পরিবারগুলোতে বাবারা থাকতেছে না, এরকম অনেকগুলো ব্যাপার থাকে। তো উনি যেটা প্রপোজ করতেছেন এই জায়গায়, সেটা হচ্ছে যে আমার আহ, একটা ঐতিহ্য থাকা মানেই খারাপ, ব্যাপারটা এমন না। মানে আমার অবভিয়াসলি ইসলামও কিন্তু বলে যে ঐতিহ্য থাকা মানেই ভালো, এমনও কিন্তু না, ইসলাম কিন্তু এটা স্বীকার করে। যেমন ওই যে কাফেরদের যে ঐতিহ্য ছিল, মানে পূর্বপুরুষদের যে ঐতিহ্য ছিল, ওগুলোকে নিয়েই কিন্তু রাসূলের বিরোধিতা করা হয়েছিল। তো আমরা ঐতিহ্যকে জাজ করতে পারি, আমরা ঐতিহ্যকে মানে ঐতিহ্য মাত্রই ভুল এটা না ধরে আমরা হচ্ছে ঐতিহ্যকে তৈরি করতে পারি। এবং ইসলাম একটা, আমি বইটা যখন করতেছিলাম একটা জিনিস চিন্তা করলাম, সবচেয়ে পুরনো ঐতিহ্য কিন্তু ইসলামই। মানে আমাদের আল্লাহ আদম আলাইসাল্লাম কিন্তু ইসলাম দিয়েই পাঠাইছেন। তো আপনি যত পিছনে যাবেন আপনি কিন্তু ইসলামকেই পাবেন আসলে। তো সে জায়গা থেকে ধরেন ঐতিহ্যকে আমরা বিচার করতে পারি, কারণ আমাদের ঐতিহ্যগুলো কিন্তু আমাদের পরিচয়ের অংশ, আমাদের সমাজ গঠনের অংশ। যে আমাদের বর্তমান সোসাইটিতে যে ইমান ইসলাম আমরা যেগুলো দেখি, এগুলোর পিছনে অবশ্যই আমাদের তিতুমি শরীয়তুল্লাহ ওনাদের কোরবানির তো অবশ্যই ভূমিকা আছে। বা ধরেন আমাদের বিভিন্ন অলিয়া উলিয়ারা আমাদের এখানে এসে যে দাওয়াতি কাজ করছেন, এটা তো ভূমিকা আছে। এখন আমি হঠাৎ করে এসে বললাম যে না, আমি তাদের সব ঐতিহ্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিব, আলটিমেটলি তো হইল না এরকম। সেরকম আমাদের ঐতিহ্যের মধ্যে আবার কবর পূজা, তারপর হচ্ছে ধরেন আহ, এই নারীদেরকে সতীদাহ প্রথা যেটা, সেগুলোও তো আছে। তা আমি ওগুলোকে সচেতনভাবে বাদ দিব, যে যদি কোনো জিনিস আমার কোশ্চেনেবল মনে হয়। তো উনি ওই জায়গায় যেটা বলতেছেন, যে ঐতিহ্য আমাকে ম্যাসিভ কোনো হার্ম করতেছে না, আমার সেই ঐতিহ্য নিয়ে প্রশ্ন তোলার দরকার নেই। এটা হচ্ছে ওনার কথা, যে যে ঐতিহ্য আমার ক্ষতি করতেছে না, আমার বিশ্বাসগত মানসিক যে ক্ষতি করতেছে না, ওই ঐতিহ্যকে আমার আহ, বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ঐতিহ্যটা গ্রহণ করে রাখতে পারি, বাট কোশ্চেনেবল ঐতিহ্যগুলোকে আমি প্রশ্ন করতে পারি। উনি এই জায়গায় একটা দ্বিচারিতা দেখেছেন, দ্বিচারিতা দেখেছেন এটা। ওরা বলে যে ঐতিহ্য খারাপ, কিন্তু আবার ওরা কিন্তু যুক্তি ঐতিহ্য থেকে টানে। যেমন একটা উদাহরণ হচ্ছে, যেমন ধরুন সমকামিতা। যখন আপনি যুক্তি দিবেন যে ইতিহাস জুড়ে কোনো মানে মেজরিটি সমকামী ছিল না বা এরকম কিছু, তখন তারা বলে হ্যাঁ ঐতিহ্য মানেই ভালো নাকি, আমরা তো আরো প্রোগ্রেসড হচ্ছি, আমরা তো আরো উন্নত মানুষ হচ্ছি। আবার তারা যখন মানে আর্গুমেন্ট দিয়ে তারা বলে যে হ্যাঁ ইতিহাসের এই সময় তো কি ছিল, সমকামী ছিল, ইসলামের ইতিহাসেও সমকামী ছিল, রোমান ইতিহাসেও সমকামী ছিল। মানে আফটারঅল তারাই মানে সার্কেলটা থেকে বাইরে হতে পারে না, যদিও তারা এটা অস্বীকার করে, বাট আলটিমেটলি তারা ওই ঐতিহ্য দিয়ে নিজেদেরকে জাস্টিফাই করে, এটা আর কি।
তো আমরা এখন লেখক প্রতিবন্ধকগুলো থেকে কিভাবে উত্তরণ হইতে পারে সেই হুম হুম প্রসেসটা হুম আমাদেরকে দেখাইলেন, এবং লাস্টের চ্যাপ্টারে উনি ইসলামকে কিন্তু সমাধান হিসেবে প্রেজেন্ট করছেন। হুম এই যে আমাদের এত ক্রাইসিস এর সমাধান হিসেবে উল্লেখ করছেন, এবং নিহিলিজমের সমাধান হিসেবে হুম। তিনি ইসলামকে হচ্ছে প্রেজেন্ট করছেন আর কি। তো সেই ব্যাপারে যদি আপনি এটা যদি একটু ইলাবোরেট করেন। ইসলামে যাওয়ার ক্ষেত্রে উনি বলছেন যে একটা বিরাট লম্বা আলোচনা আছে যেটা হচ্ছে যে লিপ অফ ফেইথ নিয়ে। লিপ অফ ফেইথ কি? লিপ অফ ফেইথ মানে হচ্ছে ধরেন আহ, আমি আপনাকে হঠাৎ কল দিয়ে বললাম যে আরিফ ভাই আপনি হচ্ছে ওই এলাকায় ওই গলিতে এখনই আসেন, ঠিক আছে? ফোন কেটে দিলাম। এখন আপনি কিন্তু জানেন না ওখানে গেলে আপনার কোনো ক্ষতি হবে না, মানে আমি যেমনি বলছি এটাতে আরও ভয় লাগার কথা যে ক্ষতি টতি হইতে পারে, কিন্তু আপনি আমার প্রতি একটা বিশ্বাস রেখে ওই জায়গায় গেলেন যে না ইরফান এরকম কিছু বলবে না বা এমন কিছু। তো এটা হচ্ছে লিপ অফ ফেইথ, যে মানে বেসিক্যালি আপনি কিছুটা বিশ্বাস রাখলেন একটা জিনিসের উপরে। এটা ওই বইয়ে আমি টিকা দিছি এভাবে যে ধরেন একটা হাজব্যান্ড কোথাও ইনভেস্ট করতে যাচ্ছে অনেকগুলো টাকা, ওয়াইফ বলতেছে না না, ওয়াইফ খুব আশঙ্কার মধ্যে আছে যে না ওখানে ক্ষতি হয়ে যাবে, তখন হাজব্যান্ড বলতেছে যে আমার উপর লিপ অফ ফেইথ রাখো, এটা আর কি। এটাকে উনি লিপ অফ ফেইথ বলতেছেন। উনি যে লিপ অফ ফেইথে আলাপটা উনি কেন করছেন, উনি বলতেছেন যে ওনার উপরে যাতে যারা এই বইটা পড়তেছে তারা একটা লিপ অফ ফেইথ রাখে। সেই লিপ অফ ফেইথটা কি? উনি বলতেছেন যে যে জিনিসপত্রগুলো আমাদের ব্রেনকে ব্লারি করে দেয় এগুলো বাদ দিয়ে দিতে। প্রথমটা কি ধরেন আপনার ড্রাগ, পর্ন, আপনার বা যে ইয়েগুলো আছে অতিমাত্রার ভিডিও গেমস বা যা কিছু আছে এই জিনিসপত্রগুলোকে বাদ দিয়ে দিতে বলতেছেন। তো এগুলো বাদ দিয়ে সৃষ্টিকর্তার কাছে চাওয়া, উনি বলতেছেন একদম প্রথম স্টেপ হচ্ছে এটা। তো উনি বলতেছে এই লিপ অফ ফেইথটা রাখতে ওনার উপরে, বিকজ ইসলাম বলেন বিভিন্ন ধর্ম বলেন সবাই ঐতিহ্যগতভাবে এই জিনিসটাকে অপোজ করছে। এবং কেন এটা অপোজ করছে? বিকজ এই জিনিসটা আমাদেরকে ব্লারি করে দেয়। তো হয়তো আপনি এটা বুঝবেন না, বাট যদি আপনি সত্যি পৌঁছাইতে চান আপনি আপাতত এই লিপ অফ ফেইথটা রাখেন যে আমি এই জিনিসটা করবো না আপাতত। তো এটা গেল একটা। এরপরে উনি যখন কেউ এই কাজটা করে সে সৃষ্টিকর্তার কাছে চায় এই জিনিসপত্রগুলো থেকে বের হয়ে আসে, তখন উনি এই প্রত্যেকটা ক্ষেত্রে যেমন উনি প্রথমে কি প্রবলেম বলছে যে পোস্ট ট্রুথের ধারণা, মানে সর্বোচ্চ মূল্যবোধ যেটা ওইটা অবদমন হওয়া। তারপর উনি বলতেছেন যে টেকনো হিপনোসিসের কথা, তারপর হচ্ছে প্যারাডক্স অফ চয়েসের কথা। এরকম প্রত্যেকটা প্রবলেম উনি ধরে ধরে সমাধান দিয়েছেন। যেমন আমি যদি আপনাকে বইটার অংশ দেখাই, যেমন উনি এখানে বলতেছেন যে সত্যুত্তর ও জ্ঞানতাত্ত্বিক নিহিলিজমের ক্ষেত্রে ইসলামের যে সমাধান, হতাশাবাদ কাটিয়ে ওঠার ক্ষেত্রে ইসলামের যে সমাধান, তারপর হচ্ছে নৈতিক নিহিলিজমের মোকাবেলা ইসলামের সমাধান, ধৈর্য, পরিতৃপ্তি, মানে উনি প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সেগুলো সমাধান দিয়েছেন যে এগুলো ইসলাম কীভাবে সমাধান করে, এবং আলটিমেটলি কীভাবে ইসলামে আসলেই অ্যাকচুয়ালি একটা সোসাইটি এই সামগ্রিক নিহিলিজম থেকে বের হতে পারে। তো আমরা দেখলাম যে লাস্টের চ্যাপ্টারে লেখক হচ্ছে সমাধান নিয়ে আলোচনা করছেন। তার আগে আপনার হচ্ছে নিহিলিস্টদের হচ্ছে একটা সমাধান লেখক উল্লেখ করছেন যে নিহিলিস্টরা আসলে আপনার এই যে ক্রাইসিস, মেন্টাল ক্রাইসিস, মোরাল ক্রাইসিস এগুলো থেকে উত্তরণের জন্য একটা মানে আপনার হচ্ছে স্রষ্টাবিহীন আচার অনুষ্ঠান, মানে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো থাকবে কিন্তু হচ্ছে আপনার মানে এই রিচুয়ালগুলো পালন করা হবে আর কি। তারা এরকম একটা সমাধানের হ্যাঁ, কথা বলে আর কি। এই ব্যাপারটা একটু এক্সপ্লেইন করেন। হ্যাঁ। এখানে আসলে মডার্নিটির একটা মানে হাস্যকর দিক হচ্ছে যে তারা ধর্মকে বাদ দিছে ঠিক আছে, বা ধরেন ধর্ম, স্রষ্টা সব বাদ দিছে, তবে তারা ওই জায়গায় নতুন কিছু আনতে পারে নাই, এবং বাস্তবতা হচ্ছে সেটা আনা পসিবলও না, সেটা ভিন্ন জিনিস, বাট তারা আনতে পারে নাই। ফলে দেখা গেছে তারা সব আচার অনুষ্ঠান আগের মতোই রেখে দিছে, জাস্ট স্রষ্টাকে বাদ দিয়ে। যেমন ধরেন সেলিব্রিটি বইটা আছে ক্রিস রোজেকের, ওখানে একটা সুন্দর আলাপ আছে। ধরেন আপনি একটা মেসি ফ্যান বা নেইমার ফ্যান বা কারো রুমে গেছেন, ডাই হার্ট ফ্যান, সে জায়গায় গিয়ে আপনি দেখবেন যে নেইমারের অটোগ্রাফ করা কোনো মানে ফুটবল আছে, নেইমারের ছবি টাঙানো আছে, নেইমারের উপরে লেখা হয়তো বইটও থাকতে পারে সে জায়গায়। ওটাতে গেলে আপনার মনে হবে আপনি একটা মন্দিরে ঢুকছেন, যে মন্দিরের খোদা হচ্ছে নেইমার। গেলে বেসিক্যালি এটা, আপনি যখন মসজিদে ঢুকেন কি থাকে, কোরআন থাকে, কালেমা লেখা থাকে, এরকমই তো। তো বেসিক্যালি মানে তারা যদিও স্রষ্টাকে সরাই দিছে বা যেটাই করছে, সেটার জায়গায় তারা নতুন ধরনের রব তৈরি করছে, নতুন ধরনের প্রভু তৈরি করছে, যেটা বেসিক্যালি যে এই সেলিব্রিটিরা হচ্ছে। তারপর ধরেন ইভেন তারা এটা সরাসরিও বলে, যেমন বইয়ে বেশ কয়েকটা বইয়ের নাম আছে যে স্পিরিচুয়াল গাইড উইদাউট রিলিজিয়ন, মানে ধর্ম ছাড়া স্পিরিচুয়াল গাইড। কী দরকার ভাই স্পিরিচুয়াল গাইড? কারণ আপনি এটাকে বাইরে হতে পারতেছেন না, আসলে আপনি ওই জায়গা থেকে আসলে মুক্ত হইতে পারতেছেন না। তো যেহেতু দুনিয়া অর্থহীন, যেহেতু নিহিলিজমের কনসেপ্টটা তাদের মধ্যে আছে, নাস্তিকরা বিশেষ করে, তারা এই জিনিসটাকে নতুন নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। যেমন একটা চ্যানেল আছে যেখানে রিচার্ড ডকিন্স আলোচনা করছেন, বলতেছে যে যদি মানে পৃথিবী ধ্বংস হয়, পৃথিবীর আগেও কিছু না থাকে পরেও কিছু না থাকে,
তাহলে তো পৃথিবী মূল্যবান, তো আমরা পৃথিবীর জীবন কাটাবো। আচ্ছা, বেশ ভালো কথা। যদি আমি মূল্যবান না ভাবি, তাহলে ধরেন মানে আমি মূল্যবান ভাবলাম না, সমস্যা কি? আমি যাই করি না কেন, আমি অনেক সুন্দর আর্কিটেকচার করলাম, অনেক সুন্দর করে বিল্ডিং টিল্ডিং বানালাম, সবই করলাম, পৃথিবীটাকে সুন্দর করে তৈরি করলাম, পৃথিবী ধ্বংস হয়ে গেল, কি হবে তাহলে? তো তার মানে তো অ্যাকচুয়ালি আপনি যদি বলেন, আপনি তো নিজের মতো গুরুত্ব আরোপ করতেছেন, এটা তো আসলে কোনো লাভ হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে এটা হচ্ছে খুশুখুশুহীন নামাজের মতো হয়ে গেছে, যে আপনি আল্লাহ বিশ্বাস করেন কিন্তু আপনি নামাজ পড়তেছেন মানসিক শান্তির জন্য। ওই নামাজের তো কোনো মিনিং নাই। ধরেন আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করেন, উঠে বসেন, নামাজ তো ওইটাই। ইভেন রোজার ব্যাপারে ওই কথা বলা হয় যে আপনি যদি গুনাহ থেকে দূরে না থাকেন, আল্লাহ স্মরণে নিজেকে যুক্ত না করেন, তাহলে আপনি এটা জাস্ট উপবাস। এই উপবাসের আল্লাহর দরকার নেই। তো নামাজ তো জাস্ট ফিজিক্যাল এক্সারসাইজ, যদি আপনি আল্লাহ না থাকে, আল্লাহর কনসেপ্টটা না থাকে, তাই না? তো তারা এই জিনিসটা করছে, বাট আল্টিমেটলি তারা এটা কোনো সলিউশন দিতে পারে না। তারা নানা ধরনের কথাবার্তা বলে, যেমন ওই যে বিভিন্ন কনসেপ্ট আনছে, এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম বা যা কিছু আছে, যে মানুষ যদি নিহিলিজমে বিশ্বাস করে তাহলে সে হচ্ছে এই যে ঐতিহ্য থেকে বের হয়ে আরও উত্তম মানুষ হইতে পারে, ঠিক আছে? সে নিজের রুলস নিজে তৈরি করতে পারে। কথা বাস্তব, সে নিজের রুলস নিজে তৈরি করে। কি রুলস বানায়? সারাদিন ভিডিও গেম খেলবে, ভার্চুয়াল রিয়েলিটিতে থাকবে, এভাবে করে মরে যাবে, এরকম। যেমন আহ, কিছুদিন আগে একটা ডিবেট ছিল ড্যানিয়েল হাকিগজুর সাথে অ্যান্ড্রু উইলসনের একটা তর্ক ছিল। অ্যান্ড্রু উইলসনের কথা হচ্ছে যে ওয়েস্টের আইকিউ অনেক বেশি, মুসলিমদের আইকিউ অনেক কম, তো ওয়েস্ট হচ্ছে মুসলিমদেরকে একদম শেষ করে দিবে, এই টাইপের একটা কথা। তো এন্ড্রু সরি ইয়া ড্যানিয়েল হাকিগজু বলতেছেন, উনি বলতেছেন যে আপনার এই আইকিউ দিয়ে কী হবে যদি আপনার ফাইনাল ইয়াটা এটা হয় যে আপনি পডের ভেতরে আছেন, আপনি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি চোখে লাগায় বসে আছেন এবং আপনি গার্বেজ খাচ্ছেন, যেটা আপনাকে ভালো ফিল করাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এবং এটাই কিন্তু ফিউচার, যে যদি আপনি ইসলামের বিজয় না হয়, এটাই কিন্তু ওয়েস্টের ফিউচার। তো তখন যেটা হবে যে একদম ওই যে মরুভূমি থেকে বা বন জঙ্গল থেকে যে বারবারিয়ান মুসলিমরা, তারা হচ্ছে যেহেতু তাদের আইকিউ নাই, অস্ত্রশস্ত্র নাই, তারা সোর্ড নিয়ে এসে তোমাদেরকে ওই পডের ভেতরে হত্যা করবে, তুমি তখন কি করবা? মানে এটা কিন্তু মানে ধরেন অতিমাত্রায় হাইকিউ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফল কিন্তু সেটাকে বলতেছে। তো আলটিমেটলি তারা মানে নাস্তিকরা মনে করছে যে তারা যদি এই কথাগুলো বলে, মানুষ ক্ষুধা হয়ে উঠবে এবং মানুষ রাইট চয়েসটা নিবে। কিন্তু মানুষের ক্ষুধা হয়ে ওঠার ক্যাপাবিলিটি তো নাই। তো বাস্তবতা এটা, এটা তো দেখছি, মানুষ তো মানুষ। তো এবং এটার পিছনে খ্রিশ্চিয়ানিটির অবশ্য ভূমিকা আছে, কারণ খোদা তো মানুষের রূপে আসছে তাদের কাছে, এটা তাদের চিন্তা, ওই যে জিসাস ক্রাইস্টের মাধ্যমে। তো সে জায়গায় দেখা যাচ্ছে যে তারা ওই আচার অনুষ্ঠানগুলো রেখে দিছে, ওরা ধর্মকে কোনোভাবে তাদের লাইফের সাথে ফিট ইন করতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা ফিট ইন হচ্ছে না। কারণ ধর্মের যে মূল মানে কনসেপ্টটা, যেমন ধরেন আপনি যদি তাওহিদ বাদ দিয়ে দেন, ইসলাম তো থাকবে না, সেরকম। তো আপনি যদি ট্রিনিটি বাদ দিয়ে দেন, ক্রিশ্চিয়ানিটি তো থাকবে না, বা ধরেন খ্রিস্টান বা স্রষ্টার যে কনসেপ্টটা, জিজাস ক্রাইস্টকে বাদ দিয়ে দেন, থাকবে না। তো সেরকম তারা এগুলোকে বাদ দিয়ে রিচুয়ালসগুলো রাখতে চাইছে, বাট অ্যাকচুয়ালি ওই রিচুয়ালসগুলো আপনার কি করে নাই, মানে ফাংশন করে নাই, এটা আর কি। তো লাস্টের চ্যাপ্টারে কিন্তু লেখক হচ্ছে সমাধান হিসেবে ইসলামকে হুম। প্রেজেন্ট করছেন। তো আপনি যদি সমাধানগুলো আসলে এখানে কি, কি পয়েন্ট হিসেবে উনি উল্লেখ করছেন, এগুলো একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, আসলে মানে এখানে একটা আইরনিক্যাল ব্যাপার হচ্ছে যে ইসলাম কিন্তু খুব সিম্পল। ইসলাম এক্সট্রিমলি সিম্পল। মানে মানুষের জন্য এই যে কিছুদিন আগে ওই যে জর্ডান পিটারসন, ওনার সাথে মোহাম্মদ হিজাবের যে একটা মানে পডকাস্ট ছিল, ওই যে মোহাম্মদ হিজাব যদি বলছে আমি যদি তোমার কাছে প্রুফ করে দিতে পারি যে ইসলাম সত্য, তাহলে তুমি গ্রহণ করবা কিনা? তখন সে বলে যে এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, হোয়াট ডু মিন বাই ট্রুথ, হোয়াট ডু মিন বাই আই, হোয়াট ডু মিন বাই ইউ, মানে খুবই উইয়ার্ড একটা অ্যান্সার দিছে, যেটা খুবই মিম হয়েছিল আর কি ওই টাইমটাতে। ব্যাপারটা কোনটা, সেটা হচ্ছে যে সে এত বেশি তত্ত্ব, এত বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং করছে যে নর্মাল সলিউশনটা সে নিতে পারতেছে না। সে ভাবতেছে যে সলিউশন তো নর্মাল হইতে পারে না। অবশ্য ইসলাম কিন্তু খুব সিম্পল সলিউশন নিয়ে আসছে। এটা একদম আপনি রিক্সাওয়ালা বা ধরেন যে অত পড়াশোনা করে নাই, সে থেকে নিয়ে আপনি একদম প্রেসিডেন্ট বা স্কলার পর্যায়ে সবার জন্য কিন্তু সমাধান একই। তো সে জায়গায় মানে আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন, জাহিলিয়াত নিয়ে কথা বলবেন, আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। তো জাহিলিয়াতের সমাধান কি? ইসলাম খুব সিম্পল, আপনি আধা ঘন্টায় শেষ করে দিতে পারবেন, বা ধরেন 10 মিনিটে শেষ করে দিতে পারবেন। তো পোস্ট ট্রুথ ধরেন একটা প্রবলেমের কথা বলা হয়েছে, পোস্ট ট্রুথের ক্ষেত্রে সমাধান কি? পোস্ট ট্রুথের ক্ষেত্রে সিম্পল, সত্য মানে চলে যায় নেই, রিলেটিভ না, সত্য অবজেক্টিভ, সত্য থাকবে। কেন? আল্লাহ বলছেন সত্য থাকবে। আল্লাহ আছেন, আল্লাহ এক্সিস্ট করেন, যেভাবে আমি আপনি এক্সিস্ট করতেছি সেভাবে আল্লাহ এক্সিস্ট করেন। এবং আল্লাহ মানে আল্লাহ হচ্ছে সত্য প্রেরণ করছেন এবং সত্যের গুরুত্ব আছে। উনি বলছেন ওয়াকুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, মানে হচ্ছে সত্য আসছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। তো সত্য রিলেটিভ হওয়ার কোনো সুযোগ নেই।
পোস্ট ট্রুথের সমাধান সিম্পল। একজন মুসলমান মাত্র সে বিশ্বাস করবে যে কিছু জিনিস আছে দুনিয়াতে যেটা সত্য, কিছু জিনিস আছে যেটা দুনিয়াতে মিথ্যা। কারণ সব যদি সত্য রিলেটিভ হয় তাহলে আল্লাহ আছেন কি না এই সত্য কিন্তু রিলেটিভ। কিন্তু আপনি আল্লাহ আছেন এটা মেনেই আপনার ইসলাম গ্রহণ করতে হয় এক। তারপর হচ্ছে ধরেন আহ, হতাশাবাদের যে প্রবলেমের জায়গাটা, ইসলামে কিন্তু হতাশাবাদ নিষিদ্ধ, মানে কেউ হতাশ হইতে পারবে না, ইসলামে এটা নিষিদ্ধ। কেন? কারণ হচ্ছে আপনি যাই করেন না কেন দুনিয়াতে সেটারই আপনার আউটকাম আছে। ধরেন আপনি অনেক বড় একটা প্রবলেমে পড়ছেন, যে সময় মনে হচ্ছে যে আমার সাথে এটা কেন, ইয়া কেন, মানে আমি মানে লাইফের হয়তো কোনো মিনিং নেই, সেই জায়গায় আল্লাহ আপনাকে হয়তো পরীক্ষার জন্য অথবা আপনার পুরস্কার বৃদ্ধির জন্য আপনাকে এই জিনিসটা করছে, আপনার গুনাহ মাফের জন্য এই জিনিসটা করছে। তো সেটাও আপনার জন্য ভালো যদি আপনি সফর করতে পারেন। আবার ধরেন হয়তো এরকম হইতে পারে যে আল্লাহ আপনাকে একটা ধাক্কা দিয়েছেন, আপনি হয়তো সঠিক পথে আসেন, এগুলো ইসলামের বয়ান। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, উনি বলতেছেন যে মুমিনের সবই ভালো, মুমিন অ্যামেজিং, মুমিনের সবই ভালো। তাই সে যদি কোনো কষ্ট পায় সবর করে সেটাও তার জন্য ভালো, সে যদি কোনো আনন্দ পায় আল্লাহ শুকরিয়া আদায় করে সেটাও তার জন্য ভালো। ইবনে তাইমিয়ার একটা বিখ্যাত কথা আছে, উনি বলতেছেন যে মানে আমাদের উপরে যে আযাব আসে, মানে আমরা যেটাকে আযাব মনে করি, প্রবলেম আসে, সেটা তখনই আযাব হবে যদি এটা আমাকে আল্লাহ থেকে দূরে নেয়। যদি এটা আল্লাহর কাছে আমাকে নেয় তাহলে এটাই নিয়ামত। আর যদি কোনো দুনিয়াবি অর্জন আমার কাছে আসে যেটা আল্লাহ থেকে আমাকে দূরে নিয়ে গেছে, সেই জিনিসটা আমার জন্য আযাব বেসিক্যালি, উনি এটাই বলতেছেন। তো ইসলামের জায়গা থেকে যে আপনার দুনিয়ার যে ভালো থাকা খারাপ থাকা এই সে এগুলো হচ্ছে রিলেটিভ, এগুলো প্রকৃত ভালো থাকা না, এগুলো প্রকৃত খারাপ থাকা না। তো এটার কারণে আপনার হতাশা হওয়ার কিছু নাই। প্রকৃত হতাশা যখন আপনি জাহান্নামে যাবেন, যদি একজন যায় অ্যাবসোলুট হতাশা যেটা প্রকৃত হতাশা যেটা, যদি কেউ জাহান্নামে যায় সেক্ষেত্রে তার ক্ষেত্রে হবে। কিন্তু মুমিনের ক্ষেত্রে তো যেটাই করুক সে, এটাই তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হইতে পারে, বেসড অন সে সেটাকে কীভাবে প্রসেস করতেছে, তার লাইফ ইন্টারপ্রেট করতেছে। এটা গেল আরেকটা, যে হতাশার যে ইয়াটা, পোস্ট ট্রুথ হতাশা। এ বোধহয় চয়েসের জায়গা থেকেও কিন্তু ইসলামের মানে কনসেপ্টটা খুব ক্লিয়ার। প্রথমত আপনার অনেক বেশি চয়েস নাই ইসলামে। কারণ হচ্ছে কি, বিকজ আপনার অনেক মানে বিভিন্ন রেস্ট্রিকশনস আছে। আপনি খাবারের ক্ষেত্রে বলেন অনেক চয়েস নেই, আপনি ড্রেস আপের ক্ষেত্রে বলেন অনেক চয়েস নেই, ওয়াইফ চুজিংয়ের ক্ষেত্রে বলেন অনেক চয়েস নেই। আপনার হচ্ছে মানে কিছু রেস্ট্রিকশন ঠিক করে দেওয়া হয়েছে, ওই যে কী বলে এলিমিনেশন প্রসেস, ওই এলিমিনেশন করলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে। এটি ইসলামের ক্ষেত্রেও মানে সত্য যে ইসলাম অনেক এলিমিনেশন প্রসেস ফলো করে। সেই দিক থেকে আপনার যে চয়েসটা আছে, সেই চয়েসটা হচ্ছে আপনি চুজ করবেন এবং আপনি বিশ্বাস করবেন যে যেহেতু আপনি ইয়া করছেন বাকিটা আল্লাহর হাতে। এটা হচ্ছে পয়েন্ট। যদি আপনি একটা জিনিস চুজ করছেন, আল্লাহ চাইলে এটার মধ্যে থেকে বেস্ট আউটকামটা বের করতে পারেন, আল্লাহ চাইলে এটার মাধ্যমে অন্য পরীক্ষাও করতে পারেন। তো যার জন্য দেখা যাচ্ছে কি আপনার অন্য দিকে চোখ যাচ্ছে না, আপনার অন্য কিছু নিয়ে আপনি রিগ্রেটে পড়তেছেন না। আপনি যদি আপনার চয়েসের কারণে মানে বাসও খান, সেক্ষেত্রে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করতেছেন। তো মুসলিমের ক্ষেত্রে এখানেও হতাশ হওয়ার কোনো রিজন নেই। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন উনি এখানে প্রথম একটা কথা বলছে যে ধরেন সত্য অনেক হয়ে যাওয়ার কারণে সমাজ কিন্তু বিভিন্ন দিকে ছোটা শুরু করছে। আপনি দেখেন মানে ওয়েস্ট যখন তার একদম সবচেয়ে গ্লোরিতে ছিল, যখন ওই রোমান সাম্রাজ্যে সে বিভিন্ন দেশ ইনভেট করতেছে, এই করছে সে হচ্ছে সাম্রাজ্য তৈরি করতেছে, তখন কিন্তু তার মধ্যে এত তর্ক নেই। আচ্ছা আমার কি মানে সমকামিতা অধিকার দিতে হবে, আমার কি ওইটা করতে হবে, এত তর্ক কিন্তু তার মধ্যে নাই। তারা অ্যাগ্রিড হয়েছে যে এই কিছু মূল্যবোধ আমরা মানব। ইসলামের জায়গা থেকেও আপনি চিন্তা করেন, এখন তো কত ধরনের মত, কোনটা কুফর, কোনটা ইসলাম, কোনটা হিকমা, কোনটা হিকমা না, আমাদের মধ্যে কোনটা মানে কোনটা আকিদার সঠিক ব্যাখ্যা না, কত কিছু। কিন্তু যখন ইসলাম তার একদম কোর জায়গায় ছিল, সবচেয়ে বেস্ট টাইম সাহাবাদের সময়, ওই সময় কিন্তু মুসলিমদের মধ্যে ঐক্য ছিল, যে বিশ্বাসের বুঝের ঐক্য, তার আন্ডারস্ট্যান্ডিংয়ের ঐক্য। আমি ফিকি ইখতলাফের কথা বলতেছি না, বা ধরেন আমাদের তো এখন বেসিকেই আমরা মানে মিলতে পারতেছি না, ওই সময় এটা ছিল। এবং তখন দেখা গেছে কি একটা সভ্যতা থ্রাইভ করছে। তো যখন একটা সভ্যতাকে থ্রাইভ করতে হয় তখন তার বেসিক কিছু কনসেপ্টে একমত হইতে হয়, যেটা বেসিক্যালি ইসলাম আপনাকে দিবে। সেটা হচ্ছে ধরেন আপনি আল্লাহর যে একত্ববাদ, আল্লাহর যে সর্বশক্তিমান এবং ওনার যে একচ্ছত্র ক্ষমতা, সেটার ব্যাপারে একমত। আপনি আল্লাহর আইনের ব্যাপারে একমত। আপনি হচ্ছেন কোরআন সুন্নাহ যে আপনার সর্বোচ্চ মানদণ্ড, এগুলোর ব্যাপারে একমত। যখন একটা সোসাইটি এগুলোর ব্যাপারে একমত হয় তখন বিভিন্ন বৈচিত্র্য থাকতে পারে, এর ভিতরে ফিকি বৈচিত্র্য এসে থাকতে পারে। কিন্তু সোসাইটি থ্রাইভ করার জন্য, আপনার ওই ব্রাদারহুডটা তৈরি হওয়ার জন্য, আপনার সামাজিক যে গ্লানি ওটা থেকে দূর হওয়ার জন্য এই বিষয়গুলোতে একমত হওয়া জরুরি। যে জিনিসটা খ্রিশ্চানিটি প্রোভাইড করতে পারে নাই, বিকজ খ্রিশ্চানিটি তো ভাগ হয়ে গেছে ওই ওয়েস্টফিলিয়া চুক্তির মাধ্যমে। এটা তো মানে আমরা জানি যে তারা হচ্ছে ধর্মের কোন ব্যাখ্যাটা সঠিক সেটার উপর দীর্ঘ সময় মারামারি করছে, করার পরে ৩০ বছর মনে হয় যুদ্ধ করছে। এরপরে তারা চুক্তিতে আসছে না না আসলে সবই সঠিক। মানে ব্যাপারটা হচ্ছে ধরেন সুন্নি শিয়া এবং কাদিয়ানিরা একসাথে লড়াই করছে, কেউ কাউকে হারাইতে পারতেছে না, ফলে সবাই একমত হয়েছে না সুন্নিও সঠিক, শিয়াও সঠিক, কাদিয়ানিও সঠিক। এটা তো আসলে অ্যাবসার্ড কথা, এটা তো সঠিক না। সো ফলে দেখা গেছে ওখান থেকে মানে আপনি যত মডার্নিটি প্রবলেম দেখবেন সব খ্রিশ্চানিটিতে পাবেন।
মানে ক্রিশ্চিয়ানিটি কোনো না কোনো পর্যায়ে প্রবলেমটা তৈরি করছে। তো যেটা থেকে আজকে বেসিক্যালি আমরা এই ইস্যুগুলো দেখি যে প্রবলেমগুলো আসলে ইসলামে নাই। আমাদের ইতিহাসে কখনো ফার্স্ট উম্মাহ আমাদের ইনশাআল্লাহ এই গত ১৪০০ বছরে বিজনিল্লাহ কখনো তারা মৌলিক বিষয়গুলোতে ডিভিয়েটেড হয় নাই। যখনই গেছে আমাদের ওলামায়ে কেরাম মুজাহিদরা সেটা থেকে ফিরে আনছেন। তো ইসলামের জায়গা থেকে এগুলো আসলে তেমন কোনো প্রবলেম না। তো ওভারঅল উনি এগুলোকে সমাধান হিসেবে বলতেছেন। তো আমরা যদি মানে আ মৌলিকভাবে বলি যে আসলে যতগুলো প্রবলেম মডার্নিটি তৈরি করে এই সবগুলোর ঐতিহ্যগত সমাধান, ঐশী সমাধান এবং প্র্যাকটিক্যাল সমাধান বেসিক্যালি অ্যাপ্লাইড সমাধান এগুলো ইসলামে আছে এবং আমরা এটা দেখছি যে আমাদের ইসলামী ইতিহাসে এটা ছিল এবং আমাদের যে প্রবলেমগুলো আমরা তো মুসলমান, মুসলিম কান্ট্রি কোট আনকোট। আমাদের প্রবলেমগুলো কিন্তু ওই মডার্নিটি থেকে আসা। আমাদের খেলাফার পতনের পর থেকেই কিন্তু এটা মানে আমাদের প্রবলেমগুলো তৈরি হয় এবং ওয়েস্ট ঢোকার মাধ্যমে কিন্তু আমাদের খেলাফতের পতন হইছে। তো ওই যে আমরা যে প্রায় সময় বলি যে আমাদের মেইন প্রবলেম হচ্ছে ইসলাম বনাম সেকুলারিজম। এটা অনেকে বুঝতে চায় না। এটা অনেকে মনে করে আমার প্রবলেম এটা, ওইটা। কেউ বলবে হিন্দুত্ববাদ প্রবলেম, কেউ ওইটা প্রবলেম, সেটা প্রবলেম। আসলে আমার মেইন প্রবলেম হচ্ছে সেকুলারিজম বিকজ আমার পায়ে শিকল বাঁধা। আমি ওই শিকল তো ভাঙতে পারতেছি না। আমার তো মানে আমি যদি ফাইট করতে হয়, আমার তো আগে পায়ের শিকলটা ভাঙতে হবে। আমার শিকলটা দিয়ে রাখছে আমার বাবা, আমার মা, আমার হচ্ছে স্কুল, কলেজ, আমার শিক্ষকরা। ওই শিক্ষকরা কেন আমাকে শিকল দিয়ে রাখছে? কারণ তারা সেকুলার চিন্তায় প্রভাবিত। আমার রাষ্ট্র সেকুলার আইন দিয়ে চলতেছে। আমার পায়ের শিকলটা হচ্ছে সেকুলারিজম। আমি এগুলো অতিক্রম করা ছাড়া আমি কিভাবে বাইরের শত্রু মোকাবেলা করব? অবভিয়াসলি এটা। তো সেই দিক থেকে এবং আমাদের এখানে যে মুসলিমদের যে সালতানাত, ইসলামের যে শাসন এগুলো ধ্বংস হয়েছে কিন্তু তাদের মাধ্যমেই। তো এই প্রবলেমগুলো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ ইসলামের সমাধানের জায়গাটা যদি আমার ক্লিয়ার হয় তাহলে আমার মনে হয় এটা যেমন আমাদের এই অধপতিত অবস্থা থেকে যেরকম আমাদেরকে মুক্ত করবে ইনশাআল্লাহ ওয়েস্টের যে প্রজন্ম যাদের মধ্যে হকের ব্যাপারে যাদের মধ্যে নৈতিক যে কিছু মানদণ্ড এবং ধরেন তাদের মধ্যে যে মানবিকতা এটা আছে আমরা দেখছি এই যে গাজা ইস্যুতে তাদের মানে লাখ লাখ টাকা দিয়ে পড়ে কিন্তু তারা আন্দোলন করতেছে এবং তাদেরকে মানে স্কুল থেকে বহিষ্কার করে দিচ্ছে লাখ লাখ টাকা দিচ্ছে তারা বহিষ্কার করে দিচ্ছে সেটা নিয়ে কেয়ার করে না না গাজায় মানুষ মরা বন্ধ করতে হবে তো আমরা দেখি যে তাদের মধ্যে পটেনশিয়াল আছে আল্লাহ যদি তারা ইসলামটাকে বুঝে আল্লাহ তাদের ক্ষেত্রেও সমাধানটা দিতে পারবে তারা এগুলো থেকে বের হয়ে আসতে পারবে ইনশাআল্লাহ তো ইরফান সাদিক ভাই আপনাকে ধন্যবাদ। হুম, আপনি খুব সুন্দর করে বইটাতে যা, যা আছে সবকিছুই তুলে ধরলেন। এবং হচ্ছে দর্শক আপনারা যদি বইটা পড়তে চান, খুবই ইন্টারেস্টিং একটা বই এবং আমি যখন বইটা দেখতেছিলাম আমারও বেশ ভালোই লেগেছে বইটা। আপনারা বইটা পড়তে পারেন। আ আ তো আজকে এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো এক পডকাস্টে, অন্য কোনো এক টপিকে। আসসালামু আলাইকুম।